পড়তে গিয়ে ভিডিওটা অফ করে রাখবো। ক্যামেরাটা অফ করে দিলেই হবে। ওকে। তো সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমাদের আজকের সেশনটা হবে যে আমরা এআই কে স্টাডি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিভাবে ব্যবহার করব, মানে ইউজিং এজেন্ট ডিজাইন নো কোডিং টুলস এটার মাধ্যমে। তো এটা আসলে একটা সুপার অ্যাডভান্স লেভেলের পার্ট। আমরা তো অ্যাডভান্স লেভেলে প্রবেশ করতে পারতেছি না, কারণ এইটার উপরে এআই এজেন্ট বলতে যেটাকে বোঝায়, এইটা নিয়ে আসলে প্রচুর কাজ করতে হয়। এর উপরেই দেখা যায় যে আপনাকে প্রায় 15-20টা ক্লাস হতে পারে। তো আমরা জাস্ট আজকে থিওরিটিক্যাল পার্টগুলো নিয়েই বেশি আলোচনা করব। পরবর্তীতে আমি কিছু গাইডলাইন দিয়ে দিব, সেই গাইডলাইন মোতাবেক যখন আপনারা কাজ করবেন এই এআই এজেন্ট সম্পর্কে, আপনারা তখন অনেক নির্দেশনা পেয়ে যাবেন, বুঝতে পারবেন যে আসলে কিভাবে আপনাকে কাজ করতে হবে। তো প্রথমে কথা বলি হলো যে, যেহেতু স্টাডি নিয়ে আমরা কথা বলবো, ক্যারিয়ার নিয়ে আমরা কথা বলবো, তো এই প্রেক্ষাপটে আমাদের আসলে কোন কোন দিকে একটু বেশি ফোকাস দিতে হবে। যেমন প্রবলেম স্টেটমেন্ট, আপনি ক্যারিয়ারে যান আর স্টাডি যেই পার্টি যান না কেন, আপনাকে কিন্তু যে আপনার সমস্যা সমাধানের জন্য আসলে কি কি দরকার, কি কি আপনাকে করতে হবে। তো আমি একজন স্টুডেন্ট লাইফ, তার ব্যাপারেই কথা বলি, তখন কিন্তু আপনি এই জায়গাটায় জাস্ট, আপনি এখন যেই প্রফেশনে আছেন এখানে বেশিরভাগই স্টুডেন্ট আমরা জানি, কারণ আপনারা যারা আমাকে পার্সোনাল অনেকেই টেক্সট করছেন আমি দেখতে পারছি, তাদের ডেটাগুলো দেখে আসলে বুঝতে পারছি যে আপনারা প্রত্যেকেই কিন্তু পড়ালেখার ভিতরে আছেন। তবে খুবই ভালো যে আপনারা আপনাদের ক্যারিয়ার নিয়েও খুব সচেতন, এটা খুবই পজিটিভ দিক। তো প্রবলেম ইন স্টুডেন্ট লাইফ, যেটা করতে হয় যে প্রপার একটা আমাদের স্টাডি প্ল্যান করতে হয়। আমি জানি আপনারা এখানে যারা আছেন সবাই আসলে খুব প্ল্যান করেই চলেন, আপনাদের স্কেজুলগুলো খুব সুন্দরভাবেই আপনারা মেনে চলেন। কিন্তু এগুলো যখন আপনি একটু অটোমেশন টাইপের ভিতরে যাবেন, যখন আপনি কোনো জায়গা থেকে অর্নিং বা নিজে এগুলো সুন্দরভাবে নোট করে রাখবেন, এটা দেখবেন আরো সাজানো গোছানো হবে। তো এই ফরম্যাটিং টাস্ক অ্যান্ড ডেডলাইন্স, এগুলো যদি যে কোনো একটা কাজ শুরু করবেন, সেই কাজটা যদি এখন লিখে রাখেন যে এই কাজটার ডেডলাইন হলো আমার এই পর্যন্ত, এই সময়ের ভিতরে আমাকে শেষ করতে হবে, তারপর নোট করে রাখা, এই বিষয়গুলো হয় কি যে আপনার যেই স্টাডি লাইফটা থাকে, স্টুডেন্ট লাইফটা থাকে, এখানে কিন্তু এভাবে যদি সাজানো গোছানো থাকে, তাহলে দেখবেন যে আলাদা একটা চাপ আসবে আপনার ভিতরে যে আমার এইটাই সময়ের ভিতরে শেষ করতে হবে। এবং পরবর্তীতে যদি আবার আপনি এইটাকে ডিজিটালাইজ ভাবে যদি অর্নিং দিয়ে রাখেন, যেমন আমরা সবাই করি কি মোবাইলে হয়তো অর্নিং দিয়ে রাখি, মোবাইলের অ্যালার্ম দিয়ে রাখি। তো মোবাইলে আপনি কয়টা অ্যালার্ম দিবেন, কয়টা ওয়ার্নিং দিবেন, এটা কতগুলো দিবেন, বা ওটা কিন্তু দেখতেও ভালো লাগে না, সাজানো গোছানো লাগে না। বাট আমরা এই টাইপের কাজগুলো এআই অটোমেশনের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই করতে পারবো। তো আমি দেখবো আজকে আপনাদের কিছু দেখাবো, দেখলেই বুঝতে পারবেন যে কোন জায়গায় আমাদের এই কাজগুলো করতে হবে। তো আমরা একটু এজেন্ট নিয়ে কথা বলি। হোয়াট ইজ অ্যান এজেন্ট? এজেন্ট কি? এজেন্ট হলো, যেমন আপনি যদি দেখেন যে বর্তমান সময়ে আমরা যে ই কমার্স ভিত্তিক যে বিজনেসগুলো হয়, সেখানে যদি একটু দেখি, ই কমার্স ভিত্তিক বিজনেসগুলো এখন বেশিরভাগই কিন্তু তারা হোয়াটসঅ্যাপ মার্কেটিং করে। তারপর মেসেঞ্জারেও কিন্তু দেখবেন যে আপনি যখন হ্যালো দিচ্ছেন, হাই দিচ্ছেন, অটো আপনার একটা মেসেজ আসতেছে। আপনি যেই বিজনেসই এখন যান না কেন, সবাই কিন্তু এখন এই অটোমেশনটাকে বেশি ফোকাস করতেছে। তো এজেন্ট হলো এমন একটা পার্ট যে আপনি হোয়াটসঅ্যাপকে একটা টেক্সট করলেন, হোয়াটসঅ্যাপের ওখানে টেক্সট করলে সাথে সাথে আপনাকে একটা মেসেজ দিল, আপনাকে ওয়েলকাম মেসেজ দিল। এখন আপনি যে বিষয়ে জানতে চাচ্ছেন, ধরুন আপনি তানভীর একাডেমিকে টেক্সট করলেন। এখন তানভীর একাডেমি কি রিলেটেড প্রতিষ্ঠান? তানভীর একাডেমি একটি ডেটা অ্যানালাইটিক্স রিলেটেড প্রতিষ্ঠান, ডেটা অ্যানালাইসিস রিলেটেড টুলগুলো নিয়ে তারা কাজ করে থাকে। তো স্বাভাবিকভাবে আপনি যখন আমাদেরকে টেক্সট করবেন, তখন আপনি হ্যালো লিখলেন বা সালাম দিলেন, আমরা সাথে সাথে আপনাকে একটা ফিডব্যাক দিলাম। তার পরবর্তীতে আপনি লিখলেন যে আপনাদের কি কি কোর্স আছে। তখন
আমরা এই যে এজেন্টটা, এটা একটা কিন্তু অ্যাডভান্স পার্ট, বাট আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি এটা কিভাবে শিখবেন, কোথা থেকে শিখবেন আমি গাইডলাইন দিয়ে দেবো। আজকে হয়তো বা এই বিষয়গুলো আমি দেখাতে পারবো না, কারণ এটা আমিও যে বললাম অ্যাডভান্স পার্ট। এগুলো শিখাতে বা দেখাতে আপনার অনেকগুলো ক্লাস লাগবে। তো যে বিষয়টা হলো, এজেন্ট এভাবেই তৈরি করে যে যখন আপনি লিখবেন যে আপনাদের কি কি কোর্স আছে, তখন ওই এজেন্টের ভিতরে আমি আগের থেকে এমন একটা কোড বা এমন আমি ফরম্যাটিং করে রাখছি যে অটোমেটিক ওই এআই এজেন্ট আপনাকে উত্তর দিচ্ছে। ওখানে কিন্তু কোনো হিউম্যান বা কেউ দিচ্ছে না, কোনো মানুষ দিচ্ছে না, এই এজেন্টই কিন্তু আপনাকে অ্যান্সারটা দিচ্ছে। আপনি এমনভাবে এজেন্টের ভিতরে আউটপুটগুলো বা মেসেজগুলো সব কিছু তৈরি করে রেখে দিয়েছেন। তখন আপনি বলতেছেন যে ওকে, ভালো কথা, আমি এক্সেল শিখতে চাচ্ছি। তখন সে এক্সেলের মানে এক্সেলের যেই ফাইলটা আপনি দিয়ে রাখছেন, যেমন এখানে আমি যেটা বলতেছি, যদি একটু আপনাদের হাইলাইট করে দেখাই, সরি, এখানে দেখুন আমি একটা ফাইল অ্যাড করে দিছি এবং সেটা আমার এই ডাটা থেকে আসতেছে, আর এই এজেন্ট কিন্তু আমার কাজ করতেছে। তো ব্যাপারটা হলো যে যখন আপনি এক্সেলের বিষয়ে বলবেন যে আমি এক্সেল সম্পর্কে জানতে চাচ্ছি, তখন ওই যে ডাটাটা আপনি তার ভিতরে দিয়ে দিয়েছেন, তখন সে এক্সেল সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে। পরবর্তীতে আপনি আবার বলতেছেন এক্সেলে আপনারা কি কি শিখাবেন, তখন হলো কি আমি জানি যে এই টাইপের প্রশ্ন আমার আসতে পারে, আমার কিন্তু জানা আছে। এটাও কিন্তু একটা বিষয় যে কতগুলো প্রশ্ন আসতে পারে, 100টা বা 10টা 20টা 30টা 40টা আসতে পারে। প্রত্যেকটা পার্ট যখন আপনি আলাদা আলাদা করে সুন্দর সুন্দর করে সেগমেন্ট করে রাখবেন, ওই জায়গাটায় যখনই আপনি বলবেন অটোমেটিক দেখবেন আউটপুট দিয়ে দেবে। এখানে আপনাকে কোনো মানুষ রাখতে হবে না, কোনো ম্যান, কোনো কিছু প্রয়োজন নেই। সে শুধু লিখবে, যেই মানুষটা লিখবে এই এজেন্ট, এআই এজেন্ট আপনার প্রতিষ্ঠানের কি একজন পিপল হিসেবে কিন্তু ও আপনাকে আউটপুটগুলো দিচ্ছে, কাজ করতেছে। এজেন্ট এভাবে কাজ করে। তারপরে হলো আরো এজেন্ট আপনি তৈরি করতে পারবেন। সেইটা হলো যে যেমন আপনি চাচ্ছেন একটা কন্টেন্ট, এমন কিছু একটা পোস্ট দিবেন, সেই পোস্ট একসাথে ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে বা যতগুলো সামাজিক মাধ্যম আছে একসাথে আপনার ওই সকল জায়গায় এইটা পোস্ট হবে। কারণ আপনি ইন্ডিভিজুয়াল এক একটা জায়গায় গিয়ে পোস্ট না দিয়ে আপনি চাচ্ছেন ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, যেই সামাজিক মাধ্যমগুলো আছে সেই জায়গায় একবারে একই কন্টেন্টটা পোস্ট হয়ে যাবে। তো এটা কি আপনার সময় বাঁচিয়ে দেবে না? তো এই টাইপের কাজগুলো হলো মূলত এজেন্ট ভিত্তিক হয়ে থাকে। তো আমরা আসলে ওই পার্টে যাচ্ছি না, এটা হলো সুপার অ্যাডভান্স লেভেলের পার্ট। ওইটা নিয়ে আপনাদের প্রচুর স্টাডি করতে হবে, আপনাদের জানতে হবে, একটু ঘাটাঘাটি করতে হবে। এগুলো কিছু সাবস্ক্রিপশন পার্ট আছে, একদম ফ্রিতেও আবার আপনি এটা ব্যবহার করতে পারবেন না। এটা কার মাধ্যমে করতে পারবেন সেটা আমি গাইডলাইন দিয়ে দেবো। বাট আরও একটা এজেন্ট আছে যেটা বেসিক বলে। আসলে বেসিক বলতে কি, বেসিক বলতে আসলে যেটাকে বোঝাচ্ছি, যেমন এখানে আপনারা যেটা দেখতে পারতেছেন যে আপনি একটা অ্যালার্ম দিয়ে রাখলেন, একটা ম্যাপের ক্যালেন্ডার কোড দিয়ে রাখলেন, এবং এজেন্ট আপনাকে অটোমেটিক একটা আউটপুট বা ডেলিভারি দিয়ে দেবেন। এরকম স্টাডি অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা যেটাকে বোঝাতে চাচ্ছি। তো আশা করি এজেন্ট সম্পর্কে আপনাদের আমি একটা ধারণা দিয়ে দিতে পারছি যে এজেন্ট আসলে কি, এজেন্ট আসলে কিভাবে কাজ করে, এটা আমি ধারণা দিয়ে দিতে পেরেছি আপনাদেরকে। এখন আমি আপনাদেরকে দুইটা পয়েন্ট বলছি, একটা হলো কি হোয়াটসঅ্যাপের পয়েন্ট নিয়ে বলছি, আর একটা হলো কি যে সামাজিক মাধ্যমের মানে কন্টেন্ট পোস্ট নিয়ে আমি কথা বলেছি। এখন এই রিলেটেড আপনি আপনার ক্ষেত্রে ভেবে আপনি কিন্তু এআই এজেন্ট তৈরি করতে পারবেন। ওকে, আমরা যেহেতু স্টাডি প্ল্যান নিয়ে কাজ করতেছি, হোয়াট ইজ স্টাডি অ্যাসিস্ট্যান্ট এজেন্ট, মানে স্টাডি যে এজেন্টগুলো আপনি তৈরি করবেন এই প্রেক্ষাপটে আপনার এটা কেমন হতে পারে। যেমনটা আপনার বাম পাশে একটা ড্যাশবোর্ড দেখতে পারতেছেন, এখানে আপনার ক্যালেন্ডার থাকবে, এখানে আপনার কতটুকুন প্রোগ্রেস হলো, আপনার কি কি টাস্কগুলো আছে সেগুলো আপনি উপস্থাপন করলেন, এবং সেগুলো আপনি একবারে দেখতে পারবেন একটা ড্যাশবোর্ডের মতো করে। কিন্তু এটা আপনার কাজ করবে, আপনি প্রতিদিন নোটটা দিলেন, নোটটার কি অবস্থা, ওই নোটটা কতদিনের ভিতরে শেষ করতে হবে, এই বিষয়গুলো আপনি যে স্টাডি অ্যাসিস্ট্যান্ট এজেন্ট হিসেবে আপনি কাজ করতে পারেন, কাজ করাতে পারেন এটাকে নিয়ে। তো স্টাডি অ্যাসিস্ট্যান্ট এজেন্ট কয়টা ধাপে, কয়টা প্ল্যানে আপনি করবেন, যেমন এটা আপনার কি কি সহযোগিতা করবে, এটা আপনার আসলে গোলসটা আপনার কি কি থাকবে, যেমন ম্যানেজ টাইম, তারপর আপনার রিডিউস যে আমাদের মিসড যে ডেডলাইনস গুলো আছে এগুলো নিয়েও কাজ করবে, এবং আপনার যে ম্যাটেরিয়ালস গুলো আছে এগুলো অর্গানাইজ করে রাখবে সুন্দরভাবে, এবং আপনার যেই আম, আপনার যে ইমপ্রুভ করবে, আপনার প্রোডাক্টিভিটি আপনার ইমপ্রুভ করবে, রেগুলার স্টাডি হ্যাবিট আপনাকে তৈরি করবে। হুম, এই বিষয়গুলো, এই যে চারটা যে পয়েন্ট আছে এই মোতাবেক কিন্তু আপনি একটা গোল সেট করে রাখতে পারেন, এবং এটাকে আপনি এখন এজেন্ট হিসেবে
কাজ করাতে পারেন। কিন্তু আমরা এগুলো কিছুটা প্র্যাকটিক্যাল দেখবো, তখন আরো ধারণা আসবে। এজেন্ট ডিজাইন, মানে এজেন্ট ডিজাইনের ক্ষেত্রে কি কি দরকার হতে পারে। স্টাডি এজেন্ট, যদি আপনি একটা স্টাডি এজেন্ট তৈরি করতে চান, আপনার সাবজেক্ট দরকার হতে পারে, আপনার এক্সাম ডেট দরকার হতে পারে, কি কি টাস্ক থাকবে সেগুলো দরকার হতে পারে, অ্যাসাইনমেন্টগুলো দরকার হতে পারে, টাইম তো অবশ্যই দরকার হবে, কত সময়ের ভিতরে কিভাবে কি করবেন এগুলো কিন্তু দরকার হবে। তারপর লজিক্যাল স্টেপস অফ দ্য এজেন্ট, মানে আপনি কোন লজিক শর্তগুলো আপনার কি থাকবে, কি শর্ত সাপেক্ষে আপনি এখানে কাজ করবেন, কোন কোন শর্তগুলো এখানে আপনি রাখবেন। টেক ইউজার ইনপুটস, আমাদের ইউজারের যে ডাটা সেগুলো ইনপুটস করতে হবে। আইডেন্টিফাই আর্জেন্ট টাস্ক, মানে আপনি এখান থেকে আর্জেন্ট যে টাস্কগুলো আছে সেগুলো খুঁজতে পারবেন। ব্রেক টাস্ক ডাউনস, ক্রিয়েট প্ল্যান, সেন্ড রিমাইন্ডার, মানে এই পাঁচটা স্টেপে কিন্তু আপনি কি করতে পারেন, যে লজিক্যাল স্টেপস অফ দ্য এজেন্ট, মানে আমাদের যে এজেন্টের যে লজিক গুলো থাকে, লজিক কি, শর্ত, কন্ডিশন, হুম এই ব্যাপারগুলো। এজেন্ট ডিজাইন সামারি, মানে আমরা আসলে যেই বিষয়গুলো না আলোচনা করতেছি, এজেন্টটা আমরা ডিজাইন করব কিভাবে। স্টাডি এজেন্ট নিয়ে কিন্তু আমি কথা বলতেছি, আমি কিন্তু কোনো বিজনেস এজেন্ট নিয়ে কথা বলতেছি না। ওকে, আমরা প্রথমে গোলটা সেট করব, তারপরে আমরা ইনপুট করব, তারপরে আমরা লজিক দিব, এবং পরবর্তীতে কিন্তু আমরা আউটপুট দেখব। ঠিক আছে। হোয়াট ইজ নো কোড, মানে নো কোডিং, যে আমি বললাম যে আমরা কোড ছাড়া যেই কাজগুলো করব, মানে আমাকে কোনো কোডিং এর ব্যাপারে জানতে হবে না, কোডিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কোনো জ্ঞান ট্যান কিচ্ছু থাকতে হবে না। তো এই যে নো কোড যে এজেন্ট আছে, এগুলো আসলে কারা, নো কোডিং আপনি কোন জায়গায় নিয়ে এগুলো কাজ করতে পারবেন। এর ভিতরে সবচেয়ে জনপ্রিয় হলো নোশন, তারপরে হলো গুগল শিট, তারপরে আর টেবিল। এইগুলোর ভিতরে আপনি সুন্দরভাবে আপনার একটা ড্যাশবোর্ড ডিজাইন করতে পারবেন, আপনার টাস্কগুলো সেখানে রাখতে পারবেন, এবং সেই টাস্কগুলোর রিমাইন্ডার আপনি সেট করে রাখতে পারবেন। এভাবেই কিন্তু আমরা ধাপে ধাপে কাজ করতে পারবো। তো আজকে আমরা নোশন নিয়ে কাজ করব, নোশন নিয়ে আমরা দেখব হোয়াই ইউজ নো কোড ফর স্টাডি অ্যাসিস্ট্যান্ট। মানে এখানে কোনো প্রোগ্রামের ভেজাল নাই, যেটা আমি একটু আগে বললাম, ফাস্ট টু বিল্ড, মানে অলরেডি এটা আগে তৈরি করে দেওয়া আছে এমন সিস্টেম। ইজি টু আপডেট, সহজেই কিন্তু আপনি এগুলো আপডেট করতে পারবেন। ওকে। টাস্ক রিমাইন্ডার সিস্টেম, নো কোড যে প্রোগ্রামগুলো থাকে সেখানে কিন্তু টাস্ক নেম, সাবজেক্ট, ডেডলাইন, স্ট্যাটাস, এগুলো কিন্তু আপনি সব অ্যাড করতে পারবেন। এই যে নোশন ডাটা টেবিলে কিন্তু এগুলো প্রত্যেকটা থাকবে। আপনি টাস্ক নেম, সাবজেক্ট, ডেডলাইন, স্ট্যাটাস, এটা আমরা দেখবো, এই পার্টটাই আমরা দেখবো। এরকম টেবিল, এখানে যে টেবিল আছে, টেবিল আকারে কিন্তু আমরা তৈরি করে করতে পারবো। হাউ টু হাউ টাস্ক রিমাইন্ডার ওয়ার্কস, কিভাবে এটা কাজ করবে। প্রথমে আপনি কি করবেন, আপনার টাস্ককে অ্যাড করবেন, তারপরে আপনার ডেডলাইন সেট করবেন, তারপরে আপনার রিমাইন্ডার অ্যাক্টিভ করবেন, এবং এটাকে এজেন্ট হিসেবে আউটপুট দেবেন। এখন এই এজেন্ট হিসেবে আউটপুট দিতে গেলে আমরা এটাকে সব জায়গায় যেন কাজ করে এভাবেই কিন্তু আমাদের রাখতে হবে, যেন আমার ডেস্কটপেও কাজ করে, যেন আমার মোবাইলেও কাজ করে। কারণ আমরা তো এখন ডিভাইস কয়টা ব্যবহার করি, দুইটাই, ডেস্কটপ এবং মোবাইল। এই দু জায়গায় যেন আমাদের এই এজেন্টটা কাজ করে। তো আমরা একটু এগুলো প্র্যাকটিক্যাল দেখি। প্র্যাকটিক্যাল দেখলে আপনি আরো বুঝতে পারবেন। আমরা এই ব্যাপারগুলো নিয়ে এখন আর আলোচনা না করি, তো একটু প্র্যাকটিক্যাল আমি চলে যাই। তো এই প্রেক্ষাপটে আমি প্রথম দিকে যে এজেন্টগুলো নিয়ে কথা বললাম, যেটা আপনি অ্যাডভান্স যেই এজেন্ট পার্টটা আছে, একটু ইউটিউবে যাবেন, ঘাটাঘাটি করবেন, অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন এই রিলেটেড। যদি আমি একটু ইউটিউবে যাই, আপনাদের দেখিয়ে দিই। এটা হলো এন হোয়াটসঅ্যাপ চ্যাটবট, দেখেন, হোয়াটসঅ্যাপ চ্যাটবট। আপনি এখানে আসলে যদি বাংলা টিউটোরিয়াল লিখেও সার্চ দেন, বাংলা টিউটোরিয়াল, হোয়াটসঅ্যাপ মানে এজেন্ট, হোয়াটসঅ্যাপ এজেন্ট বা এভাবে আপনি দিলেন, এজেন্ট লিখে সার্চ করেন। হুম, আপনি বেসিক একটা ফান্ডামেন্টাল একটা ধারণা পেয়ে যাবেন যে কিভাবে আসলে হোয়াটসঅ্যাপ এজেন্ট আপনি তৈরি করতে পারবেন। N18, এই দেখুন এখানে এই ভাইটা কিন্তু খুব সুন্দর একটা সময় নিয়ে, ও সেখানে কিন্তু অনেক পার্ট আছে, একটা পার্ট না, সে একটা বেসিক দেখাইছে, কিন্তু আপনি যখন ওই বেসিকটা তৈরি করতে পারবেন, পরবর্তীতে কিন্তু আপনার একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা চলে আসবে। আরো যদি আমি নিচে আসি, দেখুন এখানে হোয়াটসঅ্যাপ এজেন্ট কিভাবে তৈরি হচ্ছে। এই যে একটা এজেন্ট থাকবে, এরকম এরকম ধাপে 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 দিয়ে তৈরি হচ্ছে। এগুলো হলো যে অ্যাডভান্স পার্ট, বাট এগুলো আপনাকে সিকোয়েন্স মোতাবেক দেখতে হবে। যেমন এই ভাইটা কিন্তু অটোমেশন নিয়ে খুব ভালো কাজ করে, যে এই ভাইটা আছে, কোনো অটোমেশন নিয়ে, মানে এই এজেন্ট অটোমেশন নিয়ে প্রচুর সুন্দরভাবে কাজ করে কিন্তু। ওনার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। অটোমেশন আপনি ওনার ওখানে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ অটোমেশন পাবেন, ফেসবুক অটোমেশনও পাবেন, সব টাইপের অটোমেশন নিয়ে কাজ করতে পারবেন। তো এই টাইপের অটোমেশনের জন্য আপনাকে কিন্তু সাবস্ক্রিপশন নিতে হবে, আপনি ফ্রিতে এটা করতে পারবেন না, এটা কিন্তু আগে থেকে বলে রাখি। N18 এগুলো আপনি যেটা করবেন, যে এগুলোর ক্ষেত্রে
ক্লায়েন্ট ভিত্তিক যদি কখনো কাজ করতে চান, কাজটা শিখে রাখেন, শিখে রাখলে ভালো হয়। কাজটা শিখে রাখলে ভালো হয়। শিখে রাখলে আপনি যখন ক্লায়েন্ট ভিত্তিক বা কোনো প্রতিষ্ঠানে যখন কাজ করবেন, একটা দেখেন, এই যে কন্টেন্ট গুলো পোস্ট দেওয়ার জন্য আপনার সময়টা কিন্তু ও বাঁচিয়ে দিচ্ছে, বা এই প্রেক্ষাপটে একটা লোক রাখতে হচ্ছে, বা অনেক কিছু কিন্তু করতে হচ্ছে। এই কাজটা যখন আপনি এখান থেকে এই সাবস্ক্রিপশনটা নেবেন, বেশিরভাগ বিজনেসের জন্য কিন্তু ব্যবহার হয় এইটা। এটা মান্থলি আমার এখানে, আমি যেহেতু ইউরোপে আছি, এই রেটটা দেখাচ্ছে, পুরোতে এই রেটটা দেখাচ্ছে। হুম, যেটা স্টার আছে এইটা এই রেটটা দেখাচ্ছে। তো এটা যখন আপনি আপনার প্রতিষ্ঠান যারা আছে তাদেরকে বোঝাতে পারবেন, বোঝাইতে পারলে কিন্তু এই ভিত্তিক আপনি এজেন্ট তৈরি করতে পারবেন। এগুলো নো কোডিং, মানে কোনো কোডের ভেজাল নাই। জাস্ট ওনাদের একটু ভিডিওগুলো দেখেন, ভিডিওগুলো দেখলে আপনি আইডিয়া পেয়ে যাবেন যে আসলে এটা আপনার কিভাবে কি কাজ করবে। কোনো কোডিং এর ভেজাল নাই, বাট কিছু জায়গায় গিয়ে আপনাকে কিন্তু সাবস্ক্রিপশন পার্ট অ্যাড করতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে? তবে আইডিয়া নেন। যেহেতু আমি আপনাদেরকে এখন ওই সাবস্ক্রিপশন এখানে অ্যাড করতে পারতেছি না, আমি দেখাতে পারতেছি না। ঠিক আছে? আমরা, স্যার একটু সময় নিচ্ছি, একটু মেসেজ আসছে। ওকে। তো আমি যেটা বললাম যে এখান থেকে প্রশ্নগুলো আমরা একটু পরে নিব, কেউ হ্যান্ড রাইজ করেন না এই মুহূর্তে, প্রশ্নগুলো আমরা শেষের দিকে নিব। হুম। এখন হ্যান্ড রাইজ করে লাভ নেই, শুধু শুধু স্ক্রিনে ভেসে ওঠে, আমার কনসেন্ট্রেশনটা মুভ হয়ে যায় এই প্রেক্ষাপটে। তো আমরা আসলে যেটার ভিতরে কাজ করব, আমরা কাজ করব হলো নোশন এআই যেটা আছে এটার ভিতরে আমি কাজ করব। তো আমি যদি এখানে একটু এই জায়গাটায় গিয়ে NOTION নোশন এআই এটা লিখে যদি সার্চ করি, এই যে দেখুন এটা চলে আসলো, এটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরে লগ ইন হয়ে নেবেন। খুবই সহজ প্রসেস। আমরা এক অ্যাকাউন্ট কিভাবে এখানে লগ ইন হতে হয়, আশা করি এই ব্যাপারটা আপনারা জানেন, এখানে কঠিন কিছুই না। তো আমি একটা কাজ করি, এই যে ইন্টারফেসটা আছে, আচ্ছা আমি এখান থেকে এটাকে একটু ডিলিট করে দিই। এখান থেকে ডিলিট করে দিই এগুলো। ধরুন আপনি যখন এই নোশন এআইটা ওপেন করবেন, নোশনটা আমরা যখন ওপেন করব, ওপেন করার পরে এই ইন্টারফেসটা কিন্তু এখানে পাবেন। এখন এই ইন্টারফেসের ভিতরে আমরা আসলে করবোটা কি, আমরা কি কি কাজ করব, আমরা কিভাবে আমাদের প্ল্যানগুলো রাখবো, হুম, আর এটাকে আমরা অটোমেশন হিসেবে কিভাবে কাজে কাজে লাগাবো, সেই ব্যাপারগুলো একটু এখন আমরা দেখব। একটু সময় নিচ্ছে, আমার একটা গুরুত্বপূর্ণ টেক্সট আসছে এই মুহূর্তে, একটু ফিডব্যাক না দিলে ঝামেলা হয়ে যাচ্ছে। ওকে, মেসেজটাই, নোটিফিকেশনটা অফ করে রাখি। ওকে। তো দেখুন, যখন আপনি নোশন এআইটা ওপেন করলেন, এখানে আসার পরে আমরা যেটা করব, যে আপনার তো অ্যাকাউন্ট ওপেন করে নিলেন, এখানে দেখুন কত কিছু করা যায়। আমি হয়তো বা আপনাদের কোনো একটা ক্লাসে নোশন এআই এর একটা ফান্ডামেন্টাল মানে ইন্টারফেস নিয়ে একটু আলোচনা করেছিলাম, ধারণা দিয়েছিলাম। তো এই জায়গাটায় আসার পরে আমরা যেটা করব, উপরের এখানে এই জায়গাটায় যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু একটা নিউ পেজ নিতে পারবেন, অথবা এই যে এখান থেকে অ্যাড নিউ নিতে পারবেন, অথবা আপনি চাইলে কোনো টেমপ্লেটসও এখানে কিন্তু অ্যাড করতে পারবেন। এই যে টেমপ্লেটসে যদি ক্লিক করি, আপনি কোন টাইপের আপনার যেই অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন বা এজেন্ট হিসেবে এখানে কাজে লাগাতে চাচ্ছেন, কোন টাইপের আপনি ট্র্যাকার এখানে ব্যবহার করতে চাচ্ছেন, এখানে কিন্তু সব আছে, বেশিরভাগই দেখবেন ফ্রিতে অলরেডি এখানে তৈরি করে দেওয়া আছে। চাইলে আপনি এখান থেকে যে কোনো একটা নিয়ে কিন্তু এডিট করে কাজ করতে পারেন। ঠিক আছে? অলওয়েজ দেখবেন যারা এখন টেক ইউজার, তারা এই নোশন যেটা আছে এটাকে কিন্তু প্রচুর পরিমাণ ব্যবহার করে। এই জায়গাটায় আমি একবার বলেছিলাম যে নোটবুকের বিকল্প আপনি কিন্তু এটাকে ব্যবহার করতে পারেন। এবং এইটা আহ, আপনার কতটা কাজে আসবে আমরা যদি একটু ধাপে ধাপে দেখি এক একটা, তাহলে কিন্তু আপনি একটা ধারণা পেয়ে যাবেন। যেমন আমি এখন একটা কাজ করি, এখান থেকে যে উপর থেকে আমি এটাই ক্লিক করেও আমরা একটা ক্রিয়েট এ নিউ পেজ আমি এখানে নিলাম। কারণ যখন আপনি নিউ পেজ নিলেন, উপরে দেখুন আপনার কি কি এসেছে। উপরে কিন্তু আমার অ্যাড আইকন, অ্যাড কভার ফটো, মানে কভার, এবং আপনি এখানে অ্যাড কমেন্টও কিন্তু দেখতে পারতেছেন। তো আমরা মূলত এখানে যেটা করবো, আমি একটা অ্যাড কভার নিই, মানে এইটা হবে কি আমার একটা মূল পেজ হবে। যেমন আমি এটার নাম দিলাম হলো মাই ওয়ার্ক স্পেস বা মাই এজেন্ট, এরকম কিছু নাম দিলেন, ওয়ার্ক স্পেস, মাই ওয়ার্ক স্পেস আমি নাম দিলাম। Yes.
আরে, ওকে। তো এই যে অ্যাড কভার, এটা যদি আমি ক্লিক করি, এখানে কিন্তু বাই ডিফল্ট ওরা কিছু কভার দিয়ে দিয়েছে, বাট আমরা উপর থেকে যে চেঞ্জ কভার, এখানে যদি ক্লিক করি, এখান থেকে আপনি কিন্তু কভার নিয়ে নিতে পারবেন। আমি যদি আপলোডে যাই, আপলোড ফাইলে যদি ক্লিক করি, আপনি আপনার কম্পিউটার থেকেও কিন্তু কভার ফটো নিয়ে আসতে পারবেন। তো আমি এখান থেকে ধরুন কোনো একটা কভার ফটো যদি ব্যবহার করি, ধরুন আমি এই কভার ফটোটি ব্যবহার করলাম, এখানে কিন্তু আমি এটা নিয়ে আসলাম এবং এটা এখানে লোড হচ্ছে। লোড হয়ে গিয়েছে। এখন আমরা এখানে এই যে রিপজিশন যেটা আছে, এটা যদি ক্লিক করি, এটা দিয়ে আপনি কিন্তু এটার পজিশনটা ঠিক করতে পারবেন, ঠিক আমরা যেমন ফেসবুক, ইউটিউব বা লিঙ্কডইনে যেভাবে করে থাকি সেভাবে কিন্তু আপনি এখানে এটাকে আপলোড দিতে পারবেন। এবং এখানে একটা আইকন নিতে পারবেন, এই যে অ্যাড আইকন, এই আইকনে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে তো ইমোজি আইকন আছে, বাট আপনি যদি চান আপলোড করতে, যদি আপলোডে ক্লিক করেন, আপলোডে ক্লিক করলে এই আপলোড অ্যান ইমেজ এখান থেকেও কিন্তু নিয়ে নিতে পারবেন। তা ধরুন আমি কোনো একটা ইমেজ এখান থেকে নিয়ে নিই। আমরা যদি এখানে আসি, আচ্ছা, সরি, আমি ধরুন এই ইমেজটি নিলাম। ওকে, এখানে বলতেছে যে তুমি কোন কোনটা নিবা, প্রিভিউতে কি তুমি এভাবে দেখাবা নাকি এরকম ব্ল্যাক দেখাবা। তো আমি এটা নিলাম, নিয়ে আমি সেভে দিয়ে দিলাম। দেখুন আমার এখানে কিন্তু আমার আইকনটাও সুন্দরভাবে কিন্তু চলে আসলো। ওকে, তারপরে আমরা এখানে আসলে কি কি করতে পারি, যেমনটা আমি প্রেজেন্টেশনের ভিতরে আমাদের যেই আলোচনাটা ছিল, যে আপনি যখন এজেন্ট ধরুন একটা স্টাডি স্টাডি যদি এজেন্ট তৈরি করতে চান, তখন আপনাকে কি করতে হবে, কি কি ধাপে কাজ করতে হবে। আপনাকে প্রথমে টাস্ক লিখতে হবে, তারপর সেট ডেডলাইন লিখতে হবে, অ্যাক্টিভ করতে হবে, এবং এজেন্ট আউটপুট আপনি কিন্তু পরিশেষে তার কাছ থেকে পাবেন। তো আমরা যেটা করব, আমরা প্রথমে একটা যে টেবিল বা ডাটাবেজ নেব। দেখুন যখন আপনি এই জায়গাটায় এই যে একটা ওয়ার্ক স্পেস বা একটা নিউ পেজ নিলেন, এই এই আমরা যেমন এক্সেলে কি করি, একটা ওয়ার্কবুক থাকে, ওয়ার্কবুকের অনেকগুলো শিট থাকে। এখানেও কিন্তু আপনি সেই ওয়ার্কবুকের মানে এরকম একটা ওয়ার্কবুক তৈরি করতে পারবেন, অনেকগুলো শিট নিতে পারবেন আপনার মতো করে। এখানে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন। যেমন আমি যদি এখানে যাই, এখানে যখনই ক্লিক করতেছেন দেখুন রাইট প্রেস স্পেস অর এআই, বা এখানে কিন্তু আমাদের বলতেছে কি, যদি আমরা স্ল্যাশ দিই তাহলে স্ল্যাশ দিলে কিন্তু আমাকে দেখুন অনেকগুলো কমান্ড কিন্তু আমাকে বলে দিচ্ছে যে তুমি এখানে কি চাচ্ছ, কি নিয়ে কাজ করতে চাচ্ছ, কোন পার্টটা চাচ্ছ। ধরুন এখানে আমি যেটা দিতে চাচ্ছি, অথবা আপনি যদি চান এই জায়গাটায় নিচে দেখুন আস্ক এআই। আমি যদি আমি এআই কে একটা প্রশ্ন করি, এখানে আমি ওকে বলতেছি যে মেক মি এ মেক মি এ মেক মি মাই ডেইলি রুটিন ফরম্যাট। ওকে, এটা আমি দিয়ে জাস্ট এন্টার দিলাম। দেখুন ও আপনার এই ওয়ার্ক স্পেসের ভিতরে ও আপনাকে একটা রুটিন তৈরি করে দিচ্ছে কত সুন্দরভাবে। এখন এই যে রুটিনটা তৈরি করে দিল, ও কিন্তু আপনার এজেন্ট হিসেবে কাজ করতেছে। ওকে আপনি বলতেছেন, ও কিন্তু আপনার এজেন্ট হিসেবে আপনাকে দেখেন কতটা সহায়ক ভাবে আপনাকে কাজ করে দিচ্ছে। ঠিক আছে, এখন আপনি যদি এটাকে অ্যাকসেপ্ট করেন তাহলে এখানে অ্যাকসেপ্ট দিয়ে দেন, তাহলে আমি কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করে ফেললাম। এবং আমি যদি উপরে যাই, উপরে গিয়ে এখন এটাকে আপনি মডিফাই করতে পারবেন আপনার মতো। যেমন আপনি মর্নিং রুটিনটা কি, আপনি মর্নিং রুটিনটা এখানে লিখে দিলেন, এখানে যে ভালোভাবে সুন্দরভাবে লিখলেন, আমি এখানে মর্নিং রুটিন, তারপর প্রতিদিনেরটা যেটা হলো যে আপনি প্রতিদিনটা এখানে টিক দিলেন, হ্যাঁ আমার মর্নিং এটা শেষ হয়ে গেল, তারপর এটা টিক দিলেন, তারপরটা শেষ হয়ে গেল। এভাবে কিন্তু আমরা কি করলাম, এখানে এই এআই কে আস্ক করেই কিন্তু আমি আমার দেখুন ও আমার এজেন্ট মোতাবেক আমার কিন্তু সম্পূর্ণ রুটিনটা তৈরি করে দিল। আপনি জাস্ট এই জায়গাটায় যদি এখন কিছু ওকে লিখে দেন, ও কিন্তু আপনাকে এটা মডিফাই, মানে আপনি এখন জাস্ট প্রত্যেকটাই মডিফাই করতে পারবেন সিলেক্ট করে। তো আমি এই যে যে আমাদের যেই পার্টটা আছে, এটাকে যদি ড্র্যাগ করে আপনি অন্য একটা পেজে যদি নিতে চান, ধরুন আমি এখানে এন্টার দিয়ে আমি নতুন এখানে আসলাম, এখন এখানে স্ল্যাশ দিলাম, একটা পেজ নেন। যখনই আপনি পেজ লিখবেন দেখুন এখানে একটা পেজের অপশন আছে, নিউ পেজ, আমার একটা নতুন পেজ আসলো। এবং এই পেজের ভিতরে আপনি চাইলে আবার অ্যাড আইকন, অ্যাড কভার, বা আপনি এখানে এটার কি নাম দিবেন, এই জায়গাটায় কিন্তু আলাদাভাবে আবার আপনি তৈরি করতে পারবেন। তো আমি উপরে দেখুন আমার যে মাই ওয়ার্ক স্পেস, এখানে যদি যাই, এখানে গিয়ে এই যে আমার যে রুটিনটা, ডেইলি রুটিনটা, বা আমি এই পেজটাকে ধরে আমি উপরে নিয়ে যাই, উপরে নিলাম। আর এই যে ডেইলি রুটিনটা, এটা ধরে আপনি এই পেজের ভিতরে এনে ছেড়ে দিলেন। যে এই যেটা আছে এগুলো আপনি যদি এই পেজের ভিতরে, সরি, আমরা যদি কন্ট্রোল জেড দিই, এটা চেপে ধরে আপনি কিন্তু
এই পেজের ভিতর নিয়ে এটাকে কিন্তু ছেড়ে দিতে পারবেন। আগের থেকে যদি আমরা তৈরি করি তখন কিন্তু এগুলো আলাদা 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 ভাবে কিন্তু আপনি এখানে তৈরি করতে পারবেন। একটু রিকোয়েস্ট, হ্যান্ড রাইজ এখন করার কোনো প্রয়োজন নেই। যখন প্রশ্ন সেশন থাকবে তখন হ্যান্ড রাইজ করবেন, এখন হ্যান্ড রাইজ করার কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার? তো আমরা এখানে অ্যাড নিউতে যদি যাই, দেখুন অ্যাড নিউতে যদি ক্লিক করি, বা আমি এই যে নিউ পেজে যদি যাই, নিউ পেজটা যদি ওপেন করি, দেখুন এখানে নিউ পেজে আমার ডেইলি রুটিনটা চলে আসছে, আমি যেটা যেভাবে দিয়েছিলাম। আমি ধরুন এখানে এখন একটা টেবিল ফরম্যাট তৈরি করতে চাচ্ছি। টেবিল কি? তো টেবিল হলো, আমি যদি এখন এখানে স্ল্যাশ দিই, স্ল্যাশ দিলেই আপনি এখানে দেখুন টেবিল যখন লিখবেন, টেবিল লিখে দেন এখানে আমার টেবিল চলে আসলো। তবে এই টেবিলটাকে আমরা আবার চাইলে কিসে কনভার্ট করতে পারি, ডেটাবেজেও কিন্তু কনভার্ট করতে পারি। কিভাবে ডেটাবেজে কনভার্ট করবেন? যদি আমি এই টেবিলটা একটু সিলেক্ট করি, বা এই অ্যারোতে যদি যাই, এইটা সিলেক্ট করলে টার্ন ইনটু, দেখুন এখানে যখন সিলেক্ট করবেন টার্ন ইনটু ডেটাবেস। অলওয়েজ আপনি যখন কোনো এই নোশন এআই এর ভিতরে কোনো নিজের একটা স্পেস তৈরি করবেন, ওয়ার্ক স্পেস তৈরি করবেন, তখন ডেটাবেজে নেবেন। এখন ডেটাবেজে নিলে কি কি সুবিধা আছে এখানে দেখেন। প্রথম কথা হলো, এটা টাইটেল কি দিবেন? ধরুন আমি এটা টাইটেল দিলাম হলো যে আমার, এটাকে আমি কি দিতে পারি, কারণ আমি ওখানে যেটা লিখেছিলাম টাস্ক নেম, ধরুন আমি দিচ্ছি হলো সাবজেক্ট, বা আমি এখানে আমার মতো করে একটা দিই, সাবজেক্ট আমি দিচ্ছি হলো ডেইলি টাস্ক, এভাবে দিলাম। ওকে, গুড। এরপরে হলো আপনি যখন এই যে কলাম অনে আসবেন, এই যে আমার টাইটেলটা কলাম অনে আপনি কি দিবেন? কলাম অনে আমি দিব হলো, এটা হবে হলো আমার ধরুন যে আমার ডেইলি যে টাস্ক গুলো থাকবে, সেই টাস্কের লিস্ট লিখবেন আপনি, টাস্ক নেম দিলাম। এবং এই যে টাস্ক নেম, এটার কন্টেন্টটা কি হবে? যখন আপনি এখানে মাউসের কার্সারটা নিয়েছেন, এখানে দেখুন এখানে শুধুমাত্র টেক্সট টাইপ করতে পারবে, এখানে শুধুমাত্র নাম্বার টাইপ করতে পারবে, বা এখানে যদি কেউ চান যে আপনি ড্রপ ডাউন অপশন তৈরি করবেন সেটা করতে পারবেন, বা এখানে যদি মাল্টি সিলেক্ট অপশন চান সেটা দিতে পারবেন। তো আমরা এখানে আসলে চাচ্ছিটা কি? বা এখানে ইমেল অপশন চাইলে ইমেল দিতে পারবেন, যদি ফোন অপশন চান ফোন দিতে পারবেন। এখানে আমার দেখুন অনেক অপশন আছে, আপনি যেই ফরম্যাটে চান। তা আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি এখানে অনলি টেক্সট লিখতে পারবে। ওকে, গুড। আমি দ্বিতীয়টায় আসি, দ্বিতীয়টায় এসে আমি দিলাম হলো ডেডলাইন, ডেডলাইন। ওকে। তো যখন আমি ডেডলাইন লিখলাম, এখন এইটার ভিতরে আমরা এটাকে কি, এইটা যে টাইপ করবে, এটা কি টাইপ করবে, সরি, এইটা টাইপ করতে পারবে হলো এই যে চেঞ্জ টাইপে আসেন, চেঞ্জ টাইপে এসে এটা টাইপ করতে পারবে হলো ডেট। এখানে দেখুন ডেট দিলাম, তাহলে ও কিন্তু ডেট ফরম্যাটে আসলো। ডান পাশে যখন আপনি আবার আসলেন, এখানে একটা টেবিল নিলেন, ধরুন আমি এখানে এসে এই যে আরেকটা আমি রো ইনসার্ট করব, তো এই রোতে আপনার কি ডাটা টাইপ করতে পারবে, এখানে আমি ধরুন দিচ্ছি সিলেক্ট। তো সিলেক্ট যখন দিলাম, এটার নামটা একটু চেঞ্জ করে দিই, এখানে আবার ক্লিক করে এটার নাম দেন স্ট্যাটাস, স্ট্যাটাস দিলাম। ওকে। এখন এই যে স্ট্যাটাস যে দিলেন, বাট আমি যে এখানে দিলাম যে স্ট্যাটাসের এখানে সিলেক্ট করতে পারবে, এই যে আইকনটা যে দিলাম, এই আইকনটার ভিতরে ও যে সিলেক্ট করতে পারবে, বাট এই সিলেক্টের ভিতরে কি কি থাকবে? আমরা যেমন ড্রপ ডাউন ব্যবহার করি না, ড্রপ ডাউনে আপনি এখানে কোন অপশনে ব্যবহার করবেন? তো ধরুন আমি এখানে আবার এই পার্টে ক্লিক করলাম, এবং এই যে সিলেক্টের যে অপশন আছে এখানে আসেন, এই বাম পাশে দেখুন অ্যাড অ্যান অপশন, এটা ক্লিক করেন। মানে আমি চাচ্ছি ডান, এখানে লিখবো হলো ডান, একটা পার্ট থাকবে, এন্টার দেন। আরেকটা হলো পেন্ডিং, পেন্ডিং লিখলাম, এন্টার দেন। তাহলে আমি দুইটা পার্ট দিলাম, এখানে একটা ডান দিলাম আর একটা পেন্ডিং দিলাম। চাইলে আবার এটাকে সিলেক্ট করে আপনি কিন্তু আগে পরে উপরে নিচে নিতে পারবেন। ওকে। তো আমি এখন বাইরে ক্লিক করলাম, এখন দেখুন এখানে যখন আপনি ক্লিক করতেছেন এই দুটো অপশন আসতেছে। তো আমি এভাবে দিলাম, এই কটে দিলাম। এখন এই জায়গাটায় টাস্ক অন, মানে ডেইলি টাস্ক আপনি কি দিতে চাচ্ছেন, যে এটা আমি দিলাম টিএস টাস্ক 01 দিলাম। এবং টাস্ক নেম আপনি কি দিতে চাচ্ছেন, এখানে আসেন। টাস্ক নেম আমি দিতে চাচ্ছি হলো যে মেকে ভিডিও, মেক এ ভিডিও অ্যাবাউট এমএস এক্সেল, এটা আমি লিখে দিলাম। ওকে, ডান। এখন এইটা আপনার মানে টপিকসটা কি, মেক এ ভিডিও অ্যাবাউট এমএস এক্সেল সম্পর্কে আমি ভিডিও বানাবো। ডেডলাইন, যখন আপনি এখানে ক্লিক করলেন দেখুন আমার ডেট পিকার খুব সুন্দরভাবে চলে আসলো। আমাকে কিন্তু এখানে কষ্ট করে কে কোনো টাইম টুইম বা ওই টাইপ আমাকে ম্যানুয়াল ভাবে লিখতে হচ্ছে না। তো এখন এই যে ডেটটা আছে, এটার একটা ডেডলাইন আপনি এখানে দিতে চাচ্ছেন, যদি একটা ডেডলাইন যে কয় তারিখের ভিতর তোমাকে তৈরি করতে হবে। আমার এই কলামটার নাম কিন্তু আমি দিছি কি ডেডলাইন।
তো যখন আপনি এখানে আসবেন, ডেট ফরম্যাট বা এই যে রিমাইন্ডার নামে দেখেন একটা অপশন পাবেন, রিমাইন্ডার। এটাই এখন আমার কতটা দেখেন, এই টেবিলটাকে আমি এজেন্ট হিসেবে কাজ করাবো। রিমাইন্ডারে যখন যাবেন, এখানে কিন্তু লেখা আছে অন ডে, ইভেন্ট, অন ডে বিফোর, 2 ডেজ বিফোর, এভাবে লেখা আছে। বাট আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি, একটু আমি এটাকে ধরে উপরে নিয়ে যাই স্ট্যাটাস বারটাকে। আমরা চাচ্ছি রিমাইন্ডার যেটা ইনক্লুড টাইম হবে, ইনক্লুড কি হবে, টাইম হবে, টাইম শো হবে। এবং টাইম জোনটা কোথার টাইম জোন হবে, টাইম জোনে আসেন, এখানে আমরা দিব হলো ঢাকা, ঢাকা দিলাম। তারপরে হলো কি, টাইম ফরম্যাটটা কিভাবে থাকবে, 12 ঘন্টাই থাকবে। ওকে, রিমাইন্ডার এখন দেখুন 5 মিনিটস বিফোর বা 10 মিনিটস বিফোর এভরিথিং কিন্তু আমার আছে। তো আমরা এখন এই জায়গাটায় এসে, ধরুন আমি এটা তৈরি করতে চাচ্ছি 10 তারিখের ভিতরে, 10 তারিখ দিলাম, এবং রিমাইন্ডার আমি দিতে চাচ্ছি হলো 10 মিনিটের ভিতরে। ওকে, গুড, দিয়ে এখন ডান করে দেন। দেখুন এখানে কিন্তু আপনার এটা সুন্দরভাবে চলে আসলো। আমি এটার একটা পেজের নাম দিয়ে দিই। এটা হলো যে আমার যে উম, আমি কি এজেন্ট দিব, ধরুন এটার একটা এজেন্ট নাম দিলাম, হেডিং কি দিলেন, তানবীর, তানবীর অর্কেস্ট্রাস, অর্কেস্ট্রাস দিলাম, অর্কেস্ট্রাস দিলাম। ওকে। তো এখন এইটা কখন আপনাকে রিমাইন্ড দিবে, রিমাইন্ডার দিবে, বা আমি এখানে এসে দেখুন এই যে পেন্ডিং দিয়ে দিলাম, যে এটা এখন আমার পেন্ডিং এ আছে। এটা আমার তখনই দিবে যদি আমি এই বাম পাশে এসে, যদি সেটিংসে যান, সেটিংসে গিয়ে আপনাকে যে কাজটা করতে হবে, এই বাম পাশের যেখানে আসবেন, নোটিফিকেশন যে অপশনটি আছে এখানে আসবেন। এখানে এসে স্ক্রল করে এখানে আসবেন, নিচে আসবেন, এগুলো সব অন করে দিবেন। এগুলো সব অন করে দিবেন। অন করে দিলে, এবং যদি আপনি চান যে এটা আপনি মোবাইলে নোটিফিকেশনে চান, তাহলে মোবাইলে, মোবাইলে আমাদের যে নোশন যে অ্যাপ্লিকেশনটি আছে, এটা আপনার যেই ইমেল আইডি থেকে আপনি এখানে প্রবেশ করছেন, সেই ইমেল আইডিও কিন্তু আপনার মোবাইলে রাখবেন। দেখবেন এখানে আপনার যে যতগুলো টাস্ক থাকবে, কত সময় আগে, কয় মিনিট আগে, বা কি অবস্থা আছে, আপনি চাইলে নিজে এখানে এসে কিন্তু আবার পেন্ডিং, মানে পেন্ডিং থাকলে ডান করে দিতে পারবেন। মানে আপনি মোবাইলেও কাজ করতেছেন, আপনি আবার কম্পিউটারেও কিন্তু কাজ করতেছেন। আপনার একটা নিজের একটা ওয়ার্ক স্পেস কিন্তু আপনি এখানে তৈরি করে ফেলতে পারতেছেন। দেখুন আমি এখন এখানটা এই যে মাই মাই ওয়ার্ক স্পেসে যদি যাই, এটা হলো আমার মাই ওয়ার্ক ওয়ার্ক স্পেস। মাই ওয়ার্ক স্পেসের ভিতরে আমার এজেন্ট নামে কিন্তু একটা পেজ রাখছি। আমি একটু এগুলোকে একটু ডিলিট করে দিই। আচ্ছা, এটা আমার যে ব্যাপারটা হলো, সরি, ওকে। দেখুন এখানে আমি এজেন্ট নামে কি করছি, এজেন্ট নামে আমার একটা পেজ এখানে তৈরি হয়েছে। মাই ওয়ার্ক ওয়ার্ক স্পেসের ভিতরে আমার একটা মাত্র ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডের ভিতরে আমি এজেন্ট নামে কিন্তু একটা পেজ তৈরি করছি, যেখানে আমার কি আছে, আমার এই ডিটেলসটা কিন্তু আমি রেখে দিয়েছি। এখন এইটা আবার আমার কি করতেছে, আমাকে কিন্তু অর্নিং দিবে, আমাকে জানিয়ে দিবে যে তুমি কখন কি করবা। বা এখানে প্রত্যেকটা পার্ট রাখেন, যতগুলো দরকার আছে সবগুলো আপনি লিস্ট করেন সুন্দরভাবে। তো এটাকে যখন আপনি আবার এই যে ওপেন করে দিবেন, ওপেন করলে এই যে পার্ট আছে, এটার ভিতরে আবার কি কি রাখতে চাচ্ছেন, কি 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 লিখতে চাচ্ছেন, এটার ভিতরে আবার কোনো টেমপ্লেট নিতে চান কিনা। দেখুন আমি যখন ক্রিয়েট টেমপ্লেট দিলাম, এখানে বসে আপনি কোনো এই টেমপ্লেটের আবার ডেডলাইন দেন, এইটার আবার স্ট্যাটাস কি কি আছে, এগুলো আপনি এখানে সেট করেন। সব কিছু ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে কিন্তু আমরা এখানে সেট করতে পারবো। এখন দেখুন, শুধু এইটাকে যে আপনি এই মাই অর্কেস্ট্রেট যে পার্ট আছে, এখানে যে আমরা একটা এজেন্ট হিসেবে যে একটা ডেটাবেস তৈরি করলাম, সেখানে যে আমরা রিমাইন্ডার হিসেবে আমাদের যা যা দরকার সেগুলো যে সেট করলাম, এই ব্যাপারটাও না। আপনি এই মাই ওয়ার্ক স্পেসের ভিতরে আপনি আরো কাজ করতে পারবেন। যেমন কি কি কাজ করতে পারবেন, আমরা যদি চাই, আমরা যদি এখানে চাই যে আপনি একটা লিস্ট তৈরি করবেন, আপনার পড়ালেখার একটা লিস্ট থাকবে। আম, একটু সময় নিচ্ছেন, আপনার রিসার্চের যেই লিস্টগুলো আছে সেগুলো আপনি এখানে রাখতে চাচ্ছেন, তাহলে সর্বপ্রথম আগে কি করবেন, এখানে একটা পেজ নেবেন। আমি যখন স্ল্যাশ দিলাম, এখানে একটা পেজ নিয়ে নিলাম। এই পেজ নিয়ে এখানে ধরুন আপনি কি রাখবেন, সরি, এখানে আমি রাখতে পারি যে আমার রিসার্চের জন্য আমি কোনো একটা ফর্ম বা টেমপ্লেটস এখানে আপনি তৈরি করতে পারেন, পেজ এখানে তৈরি করতে পারেন। এটার নাম দিলেন কি, এটার নাম যে কোনো কিছু আপনি এখানে এখানে একটা নাম দেন, আমি এবিসি একটা নাম দিলাম। যখন আপনি এখানে এই নামটি দিলেন, এখন দেখুন আমরা যখন স্ল্যাশ দিব, স্ল্যাশ দিয়ে এখানে আমি শুধুমাত্র আপনাদেরকে টেবিল দেখালাম বা পেজ দেখালাম, এটা কিন্তু না। স্ক্রল করে যখন আপনি নিচে যাবেন, দেখুন প্রত্যেকটা
প্রত্যেকটা পার্ট কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছে, যা যা আছে এখানে সব পাবেন। কিন্তু সিমোরে যদি আসেন, সিমোরে গেলে আরো এখানে দেখতে পারবেন। যদি আমি এখানে চাই যে আমি একটা আমার পছন্দের যে ভিডিওগুলো আছে, ধরুন আপনি একটা রিসার্চ রিলেটেড কাজ করতেছেন, এখন এই রিসার্চের জন্য আপনার যে ভিডিওগুলো দেখতে হয়, এই ভিডিওগুলো বারবার আপনার জন্য খুঁজে পাওয়া কষ্ট, বা সার্চ করে বারবার বের করাটা আপনার কষ্ট। আপনি এই জায়গাটায় একটা প্লে লিস্ট করে রাখেন। প্লে লিস্টটা কিভাবে তৈরি করতে চাচ্ছেন, যেমন আমি এখানে স্লাশ দিলাম, দিয়ে আমি যখন স্ক্রল করে নিচে আসবো, এখানে দেখুন এই যে ভিডিও আছে, ভিডিওতে যখন ক্লিক করবেন চুজ ভিডিও, আপনি এই ভিডিওটা কোথা থেকে আনবেন, আমি যখন চুজ ভিডিওতে ক্লিক করলাম, আপনার কম্পিউটারে যদি থাকে সেখান থেকে নিয়েও কিন্তু এখানে আপলোড দিতে পারেন। বাট আমি এটাকে লিঙ্ক আকারে চাচ্ছি, এখানে এই যে লিঙ্ক আছে এখানে আসেন। এখন এটা আমরা কোথা থেকে আনবো, আপনি যেই ভিডিওতে যাবেন এই লিঙ্কটা আসলে কোন লিঙ্কটা আমরা নিব। ধরুন আমি যদি এখানে আসি যে পাওয়ার, আমি রিসার্চ করব, আমি পাওয়ার বিআই নিয়ে রিসার্চ করতে চাচ্ছি, পাওয়ার বিআই টিউটোরিয়াল বাংলা, এখানে আমি দিলাম, লিখে আমি এন্টার দিলাম। তো এখানে দেখতে পারতেছি যে পাওয়ার বিআই টিউটোরিয়াল বাংলা, ধরুন আমার এইটা দরকার। তো আমি এখন এই এই অ্যারোতে যদি যাই বা এই ভিডিওতে যদি আমি এখন ক্লিক করি, এটাতে ক্লিক করে আমরা কিভাবে লিঙ্কটাকে নিব, লিঙ্কটাকে কোথা থেকে নিব। তো আমি যদি একটু নিচে আসি, নিচে আসলে এখানে দেখতে পারবেন এই যে শেয়ার আইকন আছে, শেয়ারে যদি ক্লিক করেন, এই যে আমাদের লিঙ্কটা, এই লিঙ্কটা যদি আমরা কপি করি, এখন এখানে যদি যাই, নোশনে আবার আমরা আসলাম, এসে এখানে আমি কন্ট্রোল ভি দিলাম, এবং আমি যদি এখন এটা ক্লিক করি দেখিও আমাকে, দেখুন সুন্দরভাবে কিন্তু আমার ভিডিওটা কিন্তু এখানে চলে আসলো। এবং এই ভিডিওটা আপনাকে কষ্ট করে আর ইউটিউবে গিয়ে দেখতে হবে না, আপনার যত ভিডিও লাগবে, যত লাগবে, ধরুন আবার আপনি নিচে আসেন, নিচে এসে এটার আপনি একটা নাম দিয়ে দিলেন, এখানে এটার একটা নাম দিয়ে দিলেন, আবার এখানে আসেন, এখানে এসে আবার একটু আমরা আবার যদি স্ল্যাশ দিয়ে আবার কি চাচ্ছেন, ভিডিও, ভিডিও লেখেন, ভি লিখলেই কিন্তু চলে আসবে। তো আমরা এখানে ভিডিওতে আসলাম, আবার এখানে আসেন, এখন পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলো এখানে আনেন। আমি এখানে যদি যাই, আরো ধরুন আমি কয়েকটা ভিডিও নিই, আমার কম্পিউটারটা খুব স্লো কাজ করতেছে। ওকে, আমি ধরুন এই ভিডিওটা প্লে করলাম, এবং এখান থেকে আমরা স্ক্রল করে যদি নিচে আসি, শেয়ারে গেলেন, কপি করলেন এটা, এটা কপি করে আপনার পছন্দের যে ভিডিওগুলোর লিস্ট আছে সেগুলো আপনি এখানে সুন্দরভাবে তৈরি করে নিলেন। আমি এখানে গিয়ে কন্ট্রোল ভি দিলাম, এটা ক্লিক করলাম, দেখুন এটা চলে আসলো। তো এগুলো যখন আমি যদি আমার মাই ওয়ার্ক স্পেসে যাই, দেখুন আমি মাই ওয়ার্ক স্পেসে আসলাম, আমার এভাবেই কিন্তু ওয়ার্ক স্পেসটা তৈরি করা। এখানে আমার কি ছিল, আমার স্টাডিজ এজেন্ট, এটা যদি যাই, আমার সেই এজেন্ট পার্টটা, এখানে আপনি ডেইলি টাস্কটা লিখলেন। তারপর আবার আমি এই যে আমার মাই ওয়ার্ক স্পেসে আসলাম, এবং আমি এখানে কি রেখেছিলাম, আমার যে ভিডিও লিস্টগুলো, আমি এটার নামটা যদি একটু চেঞ্জ করে দিই, ধরুন এখানে আমি ভিডিও লিস্ট, এটা কি দিলাম হলো ধরুন পাওয়ার বিআই। হুম। বিশেষ করে যারা আমরা রিসার্চ রিলেটেড কাজ করি তাদের কিন্তু এটা প্রচুর পরিমাণ কাজে আসে এই নোশনটা। তো এখন আমি যখন এখানে যাচ্ছি, আমার ভিডিও লিস্ট কিন্তু এখানে দেখুন সিকোয়েন্স মোতাবেক সুন্দরভাবে আছে। এখন এগুলোকে আবার আমরা এখানে বসে, ধরুন আমি এই যে ভিডিও যেটা আছে এই ফ্রেমটা, এটাকে ধরে যদি আমি মাউসও আমার এই যে এটাকে চেপে ধরে, আপনি এখন চাইলে আমি এখানে ধরুন ধরতেছি না মাউসটা ধরে, আচ্ছা ওকে। তো আমরা চাইলে এই যে লিস্ট, এই যে এখানে যখন আপনি যাবেন, এই যে এটা চেপে ধরে এখানেও রাখতে পারবেন, এখানেও রাখতে পারবেন, মানে আপনার যে হরিজেন্টাল ভার্টিক্যাল যে মুডটা, এটা কিন্তু আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। আমরা এখানে এসে আর একটা পেজ নিই, আমি যখন এখানে স্ল্যাশ দিলাম, দেখুন এখানে আমি আরো একটা পেজ নিলাম। এই পেজের ভিতরে আপনি এখন কি দিবেন, এই পেজের ভিতরে আমরা ধরুন কোনো, এখন এই যে নিচে যে টেমপ্লেটস আছে, টেমপ্লেটসে যখন ক্লিক করব, আপনার উপরেই দেখুন আপনি কোন রিলেটেড টেমপ্লেট চাচ্ছেন, পার্সোনাল প্রোডাক্টিভিটি রিলেটেড চাচ্ছেন, নাকি স্টাডি প্ল্যানার চাচ্ছেন, নাকি পার্সোনাল প্ল্যানার চাচ্ছেন। এখানে কিন্তু সুন্দরভাবে আমাকে এই অপশনগুলো দিয়ে দিয়েছে। একটু নিচে আসবেন, নিচে এসে কোন টাইপের এজেন্ট নিয়ে আপনি এখানে কাজ করতে চাচ্ছেন, হুম, একটু সার্চ করে যখন আমরা নিচে আসবো, আপনি যে রিলেটেড চান জাস্ট একটু নাম লিখে সার্চ করবেন, তাহলে এখানে শত শত টেমপ্লেট কিন্তু পাবেন, এবং সবকিছুই কিন্তু ফ্রি, সবকিছুই কিন্তু আপনি এখানে ফ্রি ব্যবহার করতে পারতেছেন। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে পে করতে হচ্ছে, যেমন এখানে
এটা যখন নিতে যাবেন তখন কিন্তু পে করতে হবে আমাকে। ওকে, আমি একটু স্ক্রল করে উপরে যাই। ধরুন আমি কোনো একটা এখান থেকে কোনো একটা উইকলি টু ডু আমি এইটা নিতে চাচ্ছি। তো আমি এটা যদি এখন আচ্ছা, এটা আমাদের কি পেইড না ফ্রি বললো আমি খেয়াল করিনি। আচ্ছা, ওকে, আমরা অ্যাডে যদি ক্লিক করি দেখি ও কি বলে। তো যখন এখানে নিলাম দেখুন, এই বাম পাশে আমার কিন্তু উইকলি টু ডু নামে আমার একটা কি হলো, একটা টেমপ্লেট কিন্তু আমি নিয়ে নিলাম। এখন এই টেমপ্লেট আপনি চাইলে আপনার মতো করে এখন ডিজাইন করেন। মানে এই যে কষ্ট করে এই যে ফরম্যাটটা যেটা আছে এটা তো আমার তৈরি করতে যথেষ্ট সময় লাগতো, তাই না? বাট আমি নিজের মতো করে কিন্তু এখানে আমি আমার টাস্ক গুলো অ্যাড করতে পারবো। আমি আমার কোন দিনে কোন কাজটা করব সেই দিন মোতাবেক আপনি এখানে একটা টু ডু লিস্ট তৈরি করে দেন। হুম। এখন এইটাকে জাস্ট আমাদের কি করতে হবে, চেঞ্জ করা, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। হুম। তো আমি আমার মাই ওয়ার্ক স্পেসেই আসি। আমি খুবই দুঃখিত, আজকে আমার কম্পিউটারটা মানে প্রচুর স্লো কাজ করতেছে এবং পাশাপাশি হ্যাংও হয়ে যাচ্ছে। নোশন এআই যেটা, ও আসলে প্রচুর পরিমাণ মানে আপনার কম্পিউটার কনফিগার যদি ভালো না হয় তাহলে কিন্তু হ্যাং হয়ে যাওয়ার মতো প্রসেসে থাকে। আমার কি ব্যাকগ্রাউন্ডে কি কি চলতেছে, ও আচ্ছা, খুবই দুঃখিত, আমার এখানে পাওয়ার বিআই চলতেছে। পাওয়ার বিআইটা একটু অফ করে দিয়ে নিই। পাওয়ার বিআই একটা ভারী সফটওয়্যার, এটাকে একটু অফ করে দিয়ে নিই। আমি ডন সেভ দিচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ডও ওপেন আছে, এটাকে একটু আমি ক্লোজ করে দিই। যতগুলো আমার ওপেন করা আছে একটু ক্লোজ করে দিয়ে নিই। ওকে, আমরা যদি টাস্ক ম্যানেজার সেটিংসে যাই, আচ্ছা এখান থেকে না, আমার ব্যাকগ্রাউন্ডে যেগুলো চলতেছে, অনেক সময় আপনি দেখবেন আপনাদের কম্পিউটার যদি কখনো স্লো হয়ে যায় মানে খুব ধীর গতিতে চলে, তখন কিন্তু এই রাইট বাটন ক্লিক করবেন টাস্ক ম্যানেজারে, এখানে এসে টাস্ক ম্যানেজারটা অন করবেন। এখন দেখবেন যে ব্যাকগ্রাউন্ডে আসলে আপনার কোনটা বেশি আসলে স্পেস নিচ্ছে। যেমন আমার গুগল ক্রম বেশি নিচ্ছে। আমরা কি মাইক্রোসফট এজে আমি কি ওপেন করছি, ও আচ্ছা, আপনাদের টপিকস ওপেন করা ছিল। মাইক্রোসফট এজ আমি একটু ক্লোজ করে দিই। অলরেডি চলে গেছে, দেখুন গুগল ক্রম ব্রাউজারটা আমার কত স্পেস নিচ্ছে এবং 15টা কাজও করতেছে। মূলত আমার ওপেন করা হলো 3টা ট্যাব, মানে 4টা ট্যাব, কিন্তু আমার 15টা ওর ব্যাকগ্রাউন্ডে কাজ চলতেছে, 15টা। এতগুলো কিন্তু না, এই জন্যই কিন্তু স্লো হয়ে গেছে। গুগল ক্রমে আমি দেখুন কাজই করতে পারতেছি না, কোনো প্রকার কাজ করতে পারতেছি না। ওকে, আমি এগুলো একটু ক্লোজ করে দিই। পাশাপাশি আমি এবার সিকুয়েল ওপেন করে রাখছি, মানে আজকে আপনাদের সেশন নেওয়ার আগে আরো 2টা সেশন নিছি, এই জন্য এগুলো সব ওপেন করা ছিল, এগুলো একটু ক্লোজ করে দিই। এসকিউএল টেসকিউএল সব ওপেন করা ছিল। ওকে, এখন একটু হালকা, এখনো দেখেন এখানে আমি কাজ করতে পারতেছি না, এখনো কাজ করতে পারতেছি না। কারণ এটা যদি ক্লোজ করে দিই তাহলে তো সমস্যা। আচ্ছা, আমরা যেই নোশন যেটা আছে নোশনের এখানে আমি এটাকে একদম ক্লোজ করে দিই। টাস্ক ম্যানেজারে যদি যাই, খুবই দুঃখিত, এত শব্দ হচ্ছে, কম্পিউটার মনে হচ্ছে যেন মোটর চলতেছে। দেখেন কত স্পেস নিয়ে নিচ্ছে, 913 এমবি নিচ্ছেও। তারপর আবার জুম মিটিংয়েও বেশি নিচ্ছে। আমি এটাকে ডাইরেক্ট এন্ড করে দিই, এন্ড টাস্ক করে দিলাম। ওকে, যদি সরাসরি কখনো আপনার কোনো ট্যাব যদি ক্লোজ না হয় তখন কিন্তু এই মেথডটা অ্যাপ্লাই করতে পারেন। রাইট বাটন ক্লিক করে টাস্ক ম্যানেজারে যাবেন। টাস্ক ম্যানেজারে গিয়ে এখান থেকে কিন্তু এই যে প্রসেস যেটা আছে এখান থেকে আপনি ক্লোজ করে দিবেন। দেখেন এখন কিন্তু পাতলা হয়ে গেছে অনেকটা। ব্যাকগ্রাউন্ডে যদি কখনো কোনো কিছু চলতে থাকে, ঠিক আছে।
তো মূলত আমি আসলে যে বিষয়টা আপনাদেরকে এই জায়গাটায় বোঝাতে চাচ্ছিলাম, এখন যদি আমি একটু গুগল ক্রোমটা আবার ওপেন করি, রিস্টোর বলতেছে, আমি রিস্টোর যাবো না, আমি একটু আমার স্লাইডটা ওপেন করি। আজকে একদম ডিজাস্টার হয়ে যাচ্ছে, পুরো ডিজাস্টার হয়ে যাচ্ছে আজকে। তো আপনাদের যেটা আসলে দেখাতে চেয়েছিলাম, যে আমাদের যে স্টাডি যে অ্যাসিস্ট্যান্ট, এই পার্টটা, এই পার্টটা যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে আমরা যখন নোশন ইআইতে কাজ করব, তখন আপনার নোশন যে পার্টটা নিব, ওই জায়গাটায় একটা মাত্র ড্যাশবোর্ড রাখবেন, একটা মাত্র, আমাদের বেশি রাখার কিন্তু প্রয়োজন নেই। সবসময় কি করবেন, এখানে একটা মাত্র ড্যাশবোর্ড রাখবেন, কখনো বেশি রাখবেন না। একটা ড্যাশবোর্ডের ভিতরে সবকিছুকে আলাদা 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 অনেকগুলো পেজ নিয়ে কাজ করবেন। আমরা এখানে যে অনেকগুলো পেজ নিচ্ছি, এরকম অনেকগুলো পেজ নিয়ে কাজ করবেন। এবং মজার বিষয় হলো, যে আপনি যখন কোনো এখানে কোনো পার্ট যদি করেন, এই যে তৈরি করেন, আমি যে এজেন্টে যা যা করব, এই টেবিলে যা যা করব, এখানে বসেও কিন্তু আমরা অ্যানালাইসিস করতে পারবো। কিভাবে অ্যানালাইসিস করতে পারবো? এই যে ডটে যদি যাই, এই ডটে গেলে এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে। হুম? এখানে বসে আমরা আবার এই যে আমাদের যে এজেন্ট পার্টটা আছে, যে এইখানে এসেও আপনি ওকে টাস্ক করতে পারবেন, যে অ্যানালাইসিস ফর ইনসাইট। এখানে বসে কিন্তু আমরা অ্যানালাইসিস করতে পারবো, ট্রান্সলেট করতে পারবো। আবার এই জায়গাটায়ও আপনি যদি ওকে বলে দেন, ওকে যদি আপনি লিখে দেন, দেখেন ও কিন্তু এই যে আমার এজেন্ট, ও আমার এজেন্ট এখানে কাজ করতেছে। এখানে ওকে লিখে দিবেন যে আমি এইটা এইটা চাচ্ছি, এইগুলো এইগুলো চাচ্ছি, ও আপনার যে ফরম্যাটটা বা আপনি যেই বিষয়ে কাজ করতে চাচ্ছেন, সেই বিষয় সম্পর্কে কিন্তু আপনাকে সুন্দরভাবে এখানে ওই ওই ফরম্যাটটা তৈরি করে দিবে। ক্লিয়ার? তো আমরা এবার যে পার্টটা একটু দেখব, এই পার্টটি হলো যে যখন কোনো আমরা আমরা তো লাস্ট একটা ক্লাসে দেখেছিলাম যে গামা দিয়ে আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করেছিলাম, গামা এআই দিয়ে, তাই না? গামা এআই দিয়ে, বাট ওই প্রেজেন্টেশনটা যেমনটা আপনারা এখানে, আমি যেই প্রেজেন্টেশনগুলো দিচ্ছি বা আমার যে স্লাইডগুলো আপনারা দেখতেছিলেন, এখানে যদি আসি, আমি প্রত্যেকটা ক্লাসে আপনাদের যে স্লাইডগুলো দিচ্ছি, এই আজকের যে ক্লাসের স্লাইডগুলো দেখুন, এগুলো আমার কোথায় ওপেন করা? এগুলো কিন্তু আমার যেই গুগলের স্লাইড যেটা আছে, এটাই ওপেন করা, গুগলের স্লাইড পার্টে কিন্তু ওপেন করা। এখন এই যে প্রত্যেকটা যে ডিজাইন, এগুলো কি আমি তৈরি করছি? না, এগুলো কিন্তু আমি তৈরি করিনি। এই যে কার্ডগুলো, এগুলো কি আমি তৈরি করছি? এগুলো কিন্তু আমি তৈরি করিনি। এগুলো তৈরি করে আমাকে কে দিয়েছে? এগুলো তৈরি করে দিয়েছে আমাকে হলো এআই। এবং এটা আমরা কিভাবে তৈরি করছি যদি একটু আমি আপনাদেরকে দেখাই। সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, আপনি যাবেন হলো গুগল জেমিনের কাছে যান। জেমিনের কাছে গিয়ে ওকে, আপনি আপনি যে বিষয়ে প্রেজেন্টেশনটা দিতে চাচ্ছেন, আগে একটু চ্যাট জিপিটির কাছে যান। চ্যাট জিপিটির কাছে গিয়ে ওই প্রেজেন্টেশন টপিকটা একটু লিখে নেন। ধরুন আমি এখানে আসলাম, আমি ওকে বলতে চাচ্ছি যে আমি প্রেজেন্টেশন দিতে চাচ্ছি, এই প্রেজেন্টেশনটি হবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিয়ে। তুমি আমাকে 7-8টি স্লাইডের ভিতরে এটাকে তৈরি করে দাও, কন্টেন্ট লিখে দাও বা লিখে দাও। আমি বললাম, এন্টার দিলাম।
দেখুন, ও কিন্তু আমাকে সুন্দরভাবে কি কি করতে হবে সবকিছু কিন্তু সুন্দরভাবে আমাকে দিয়ে দিল। এখন কথা হলো, এটা তো আমরা জাস্ট কপি পেস্ট করে লিখতে পারি বা এই টাইপের কিছু লিখতে পারি। ও সুন্দরভাবে কিন্তু সবকিছু আপনার দিয়ে দিচ্ছে। Okay, আমরা এখন এটাকে আরো ইন্টারেক্টিভ কিভাবে করব, সুন্দর ডিজাইন কিভাবে করব। তো এই যে যে পার্টটি আছে, আমরা তো গামায় দেখেছিলাম যে গামাতে নিয়ে আপনি এই কাজটা কিভাবে করবেন। তা ধরুন আমি একদম শুরু থেকে এটাকে সিলেক্ট করে আমি একদম ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত কপি করলাম। এখন আমার এটা প্রয়োজন নেই। আমি এখন জেমিনিতে আসলাম, টুলস থেকে আমি এখানে ক্যানভাস দিয়ে দেবো, টুলস থেকে ক্যানভাস দিয়ে দিলাম, হ্যাঁ, কন্ট্রোল ভি দিলাম। এখানে এসে আমি ওকে লিখবো যে আমাকে আমাকে প্রেজেন্টেশন স্লাইড তৈরি করে দাও। ওকে, আমি জাস্ট এটা দিয়ে লিখে এন্টার দিলাম। আমি কোথায় দিলাম? এটা কিন্তু আমি জেমিনাইতে দিলাম, কারণ জেমিনাই যেহেতু গুগলের প্রোডাক্ট। আপনি যদি চ্যাট জিপিটিতে এটা কি বলেন যে আমাকে তুমি এইটা স্লাইডে দাও, বা গামাতেও যদি আমরা যাই, গামাতে গেলে কিন্তু ও আমাদের অতটা দেয়, যা দেয় সেটা দিয়ে আমরা চলতে পারবো, খুব ভালোভাবেই চলতে পারবো আমরা। বাট দেখুন, জেমিনাই যারা আমরা ব্যবহার করি ওরা কত সুন্দর এখানে আরো সুন্দর আউটপুট বা ডেলিভারি পাবো, সেগুলো একটু আপনাদেরকে দেখাই। আমি যদি আপনাদেরকে আমার আজকে ল্যাপটপের শব্দটা শোনাতে পারতাম, তাহলে আপনারা বুঝতেন যে আসলে আমাকে কতটা ডিস্টার্ব করতেছে আজকের আমার ল্যাপটপটা। এজেন্ট রিলেটেড কাজ করতে গেলে মোটামুটি কম্পিউটারের কনফিগারটা কিন্তু একটু ভালো থাকতে হবে, কারণ এজেন্টে প্রচুর পরিমাণ প্রসেসিং, সিস্টেমের প্রসেসিং এ কিন্তু ও সময় নেয়। এটা একটু তৈরি হতে কিছুটা সময় নেবে, আমরা ওই সময় পর্যন্ত একটু অপেক্ষা করি, ঠিক আছে? ওকে, ডান। দেখুন এখানে কিন্তু আমার এই বিষয়গুলো চলে আসলো। এখন আমরা যেটা করব যে এক্সপোর্ট টু স্লাইড, এই যে উপরে দেখুন, এটাই ক্লিক করব। তাহলে এক্সপোর্ট টু স্লাইডে যখন ক্লিক করবেন কিছুটা সময় নেবে। এখন দেখুন এখানে কিন্তু ও কমপ্লিট করে ফেলছে। আমরা এখন কি করবো, এই যে ওপেন স্লাইড নিচে দেখুন, এটাই ক্লিক করেন, ওপেন স্লাইড। যখন ওপেন স্লাইডে ক্লিক করলাম, সর্বপ্রথম কি করবেন, উপরের নামটা চেঞ্জ করবেন, কিন্তু এখানে বসে নামটা চেঞ্জ করে নেবেন। এবার কথা হলো, এই যে যে আমার আসলো, এখানে এসে এখানে এসে আমরা এখন এই যে প্রেজেন্টার আছে এখানে নামটা দিয়ে দিবেন, আপনার আপনার নামটা লিখবেন। এগুলো কিন্তু একটু ম্যানুয়াল, লিখে নেবেন, লিখে আপডেট করে নেবেন। বা যখন আপনি জেমিনাইতে থাকবেন, জেমিনাইকেও যদি ও বলেন ও কিন্তু লিখে দেবে। এখন হলো কি, দেখুন নিচের দিকে খেয়াল করছেন, বিউটিফাই দিস স্লাইড, কত সুন্দর একটা টুল আছে এখানে দেখুন। তো আমরা এই যে বিউটিফাই দিস স্লাইড এটাই ক্লিক করব। ক্লিক করলে ডান পাশেও দেখেন কি তৈরি হচ্ছে, ও জেনারেটিং হচ্ছে। এবং আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা প্রেজেন্টেশন আমি এইভাবে আসলে তৈরি করছি। আপনারা যতগুলো দেখতেছেন, আমি একটু ঘাটাঘাটি করে নিজে লেখালেখি করে পরবর্তীতে আমি কিন্তু এইখানে ওপেন করছি। এই যে স্লাইড যেটা আছে, স্লাইড শো, মানে সরি, মানে গুগলের যে স্লাইড আছে এখানে ওপেন করছে। এখানে ওপেন করলে ও করে কি, এটাকে বিউটিফাই করে দেয়, মানে এত সুন্দরভাবে ও উপস্থাপন করে। এখন দেখুন এই যে ডান পাশে, জাস্ট এটা ক্লিক করেন, এটা ক্লিক করে রিপ্লেস করে দেন। তো রিপ্লেস করে দিলাম। আমাদের কোথায় গেল এটা, আমি ভুল করলাম নাকি, কন্ট্রোল জেড দিই। আচ্ছা, আমরা আবার যদি এটাকে বিউটিফাই দিস স্লাইড করি, ও আচ্ছা, আমাদের তো উপরেই ছিল, আমি আবার বিউটিফাই কেন করলাম? আচ্ছা, আপনার একটা যদি পছন্দ না হয় আপনি তো আরো একটা নিতে পারেন। ও, দুইটা বোধহয় একই টাইপেরই ছিল, আমি বুঝতে পারিনি। দেখি আর একটা ও কি দেয়।
ওকে, দেখুন এবারটা এমন দিচ্ছে, তো আমি এটা ক্লিক করলাম, রিপ্লেস দিলাম। রিপ্লেস দিলে আমাদের যে বাকিগুলো আছে এগুলো একটু আমি ডিলিট করে দিই। আচ্ছা, আমি কন্ট্রোল জেড দিয়ে এটাকে সিলেক্ট করে এই অ্যারোতে গিয়ে আমি ইনসার্ট অ্যাজ নিউ স্লাইড দিই, তাহলে উপরেরটা আমি এখন ডিলিট করে দিই। দেখুন কত সুন্দরভাবে ও কিন্তু আপনাকে একটা ডিজাইন দিয়ে দিল। এখন যদি আমি স্লাইড শোতে যাই, এটা দেখতে কেমন লাগতেছে? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি আদর্শিক ছাত্র সংগঠন, প্রেজেন্টার বা প্রতিষ্ঠান বা তারিখ যখন দিবেন, এই ডিজাইনটা যদি আপনি তৈরি করতে যাইতেন আপনার যথেষ্ট সময় লাগতো কিন্তু। বাট আমাকে কি করলো, স্লাইডের যে ওই যে বিউটিফাই যেটা আছে, এটা কিন্তু আমাকে মূলত করে দিছে কি জানেন? এইটা আমাকে করে দিছে হলো আমার ওই ন্যানো ব্যানানা বা গুগলের যে জেমিনাই এটা। এখন আমি দ্বিতীয় স্লাইডে যদি আসি, দেখুন দ্বিতীয় স্লাইডে কিন্তু এমন ভাবে আছে। তো এই নিচে দেখুন এটাও কিন্তু লেখা আছে বিউটিফাই দিস স্লাইড। আমি জাস্ট এভাবে লিখলাম, সব কিছু সুন্দরভাবে লেখা আছে। এখন জাস্ট এই যে নিচে বিউটিফাই দিস স্লাইডে যদি ক্লিক করে দেখেন, ও আপনাকে কি আউটপুটটা দেয়, একটা ওয়াও আউটপুট দিবে আপনাকে। না, কষ্ট করে আপনার ওই ডিজাইন রিলেটেড কাজগুলো করতে হচ্ছে না কিন্তু। আমি এখনো বুঝতেছি না, আমার ল্যাপটপ কখনো এত শব্দ হয় না, আজকে এত শব্দ হচ্ছে কেন? ওকে, দেখুন এখানে এটাও খুব সুন্দরভাবে আসলো। জাস্ট এটা ক্লিক করলাম, ইনসার্ট অ্যাজ নিউ এটা দিলাম, উপরেটা ডিলিট করে দিলাম। তাহলে এখানেও যদি আমরা যাই, এটাকে স্লাইড শোতে যাই, দেখুন এটাকে ও আরো কত সুন্দরভাবে আমাদেরকে উপস্থাপন করে দিল, সুন্দরভাবে লিখে এত সুন্দরভাবে করে দিল। মানে আপনি যেটাই চান, এই যে এই পার্টটা, এই সেগমেন্টটাকে ও কিভাবে করে দেখেন এখানে। এটা আমরা নর্মাল, এটা হলো আমাদের জেমিনাই দিছে। এটা কে দিছে? এইগুলো কিন্তু আমাদের জেমিনাই দিছে। বাট এখন আমরা এইটাকে বিউটিফাই দিস স্লাইড যদি ক্লিক করি, এই কার্ডটাকেও আরো কত সুন্দরভাবে উপস্থাপন করে। প্রত্যেকটা স্লাইডে গিয়ে আমি আপনাদের যতগুলো ক্লাস হয়েছে ততগুলো ক্লাসের স্লাইড প্রেজেন্টেশন গুলো কিন্তু আমি তৈরি করছি। কন্টেন্ট গুলো আমি লিখছি, লেখার পরে আমি যেটা করছি যে এই স্লাইডে ওপেন হয়ে এটা ওপেন করে জাস্ট এখানে এসে কি করে দিছি, বিউটিফাই দিস স্লাইড করে দিছি। এখন এটা আমাকে জাস্ট একটা ওয়াও আউটপুট দিছে। দেখুন এই যে আদর্শ, এটা যদি আমি এখন ইনসার্ট দিই, তো আমার ওই যে আগেরটা কি ছিল আর এখনেরটা কি দেখুন। যখন আমি এটা ক্লিক করলাম, এখনেরটা কি, এখনেরটা কি আরো সুন্দর হলো না? যে আদর্শ লক্ষ্য, যখন আপনি এইভাবে যখন প্রেজেন্টেশনটা দিবেন, মানে এরকম একটা এই ডিজাইন তৈরি করতে গেলেও তো আমাদের বাই দিন শেষ হয়ে যাবে। কিন্তু এখানে দেখুন আমাদের কত সুন্দরভাবে ও আউটপুট দিল, ডেলিভারি দিল, বিউটিফাইড দিস স্লাইড। এই ডিজাইন তৈরি করতে আমার মিনিমাম 1 ঘন্টা লাগতো, বাট আমি খুব সহজেই এটা করে ফেলতে পারলাম। আরো যদি আমি একটু নিচে যাই, এটা কি ছিল আমাদের, আমি এখানেও যদি যাই, প্রত্যেকটা কিন্তু দেখেন এই যে বিউটিফাইড দিস আছে, এখানেও বিউটিফাই করতে পারবেন। যে এই পার্টটা যদি উপস্থাপন করি সেটাও করতে পারবেন, এখানে প্রত্যেকটাই বিউটিফাইড দিস স্লাইড। যদি ধরুন আমি এখন এটাকে আমি সিলেক্ট করি, যে সমাজের অবদান, তাদের সমাজের অবদানটা কেমন। তো আপনি দেখেন এই যে আমি যেই ছাত্র শিবির নিয়ে যে প্রেজেন্টেশনটা করলাম, একদম সঠিকভাবে ও কিন্তু আমাকে সব সঠিকভাবে পারফেক্ট ভাবে পিকচার সহ কালেক্ট করে সব জায়গা থেকে এনে দিছে। আপনি এখন একটা জায়গায় কোনো একটা সংগঠনে বা কোনো একটা মিটিং এ আপনি যেতে চাচ্ছেন, আপনাদের ছাত্র শিবির নিয়ে আপনি একটা প্রেজেন্টেশন দিতে চাচ্ছেন, ভালো কিছু উদ্যোগ নিয়ে আলোচনা করতে চাচ্ছেন, আপনার হাতে সময় আছে 10-20 মিনিট। এই কাজটা করতে আপনার আমি তো আপনাদের দেখালাম 5-6 মিনিটের ভিতরে, আমি কিন্তু আপনাদের বেশি সময় নিলাম না। দেখেন এখানে এই যে জেনারেট হয়ে গেল, এটা কি ভালো আউটপুট দিছে? না, এটা ভালো দেয়নি মনে হয়, আমার কাছে ভালো লাগেনি। আমি আবার দিই, বিউটিফাই দিই স্লাইড দিই। হুম। বা কখনো যদি দেখেন যে ওই স্লাইডটা আপনাকে সঠিক আউটপুট দিচ্ছে না, ভালো আউটপুট দিচ্ছে না, সেটাও আপনি কিভাবে করবেন এই মেথডটাও আমি দেখিয়ে দিচ্ছি। ভালো সময় নিচ্ছে। দ্বিতীয়বার দিয়েছি তো এই জন্য ভালো সময় নিচ্ছে। ওকে, গুড, এবারটা মনে হয় পারফেক্ট আছে। এবারটা যদি আমি সিলেক্ট করি ইনসার্ট দিস স্লাইড এবং আমি উপরেরটা ডিলিট করে দিই, এখন দেখুন আমি যদি উপরে যাই, আমি একদম প্রথম থেকে শুরু করি। কোথায় ছিল এটা আমাদের? এখানে নিলাম। আয়, একদম উপরে চলে গেল কেন? এখানে দিলাম। এখন যদি আমি প্রথম থেকে যাই এবং উপর থেকে স্লাইড হতে যাই, যখন আপনি প্রেজেন্টেশন দিবেন দেখুন দেখতে কত সুন্দর লাগতেছে। কত সুন্দরভাবে ও আমাকে ডিজাইন টিজাইন করে দিয়েছে। আমি এখানে কোনো সোয়াদি নাই, কিচ্ছু করি নাই আমি। জাস্ট আমি কতগুলো ক্লিক করছি, ক্লিক করছি, ক্লিক করছি, এই দেখুন পরিচিতি দিলেন, তারপর হলো কি আদর্শ লক্ষ্য নিয়ে আলোচনা করলেন, তারপর হলো কি আপনি
যে এই এই যে সমাজের অবদান দেখুন, ও পিকচার চুজ করে ওর মতো করে পিকচার এনে কিন্তু দিয়ে দিয়েছে। এই টাইপের সমাজে অবদান রাখতেছেন আপনারা, কাজ করতেছেন, স্বেচ্ছাসেবা করতেছেন, শিক্ষায় সহায়তা করতেছেন, সচেতনতার দিকে আপনারা খেয়াল করতেছেন। আমার একটা কথা মনে উঠলো, সচেতনতা, একটা ভাইরাল ভিডিও আছে না, আমি কিন্তু কিছু সময় আগে এইটা উচ্চারণ করতে আমার একটু মুখে কিন্তু আটকে গিয়েছিল। সচেতনতা বলতে গিয়ে সচেতনতা এরকম, মানে আমি একটু এলোমেলো হতে গিয়েছিলাম। একটা ভাইরাল ভিডিও কিন্তু ফেসবুকে সেই পরিমাণ ভাইরাল। দেখ, এটাই আমার মনে উঠে গেল যে আমিও এখানে এলোমেলো হয়ে হয়ে যেতে গেছিলাম, কিন্তু খেয়াল করছেন। তারপর যে সমাজ সংস্কার, এই ব্যাপারগুলো, তো আমরা এই কাজগুলো কিভাবে করতে পারি দেখুন। এই এআই দিয়েই কিন্তু এই কাজগুলো করতেছি। ক্লিয়ার? তো আজকের আমি বেশি দূরে যাব না, তবে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যে কাজটি করবেন, যে এজেন্ট, এআই এজেন্ট নিয়ে যদি ফিউচার ক্যারিয়ার দাঁড় করাতে চান, আমার রিকোয়েস্ট হলো যে ভালো সময় দেন। এআই এজেন্টের কিন্তু ক্যারিয়ার খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। যদি আপনি এজেন্ট তৈরি করতে পারেন, এগুলো বিক্রি করেই আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। এবং এই রিলেটেড ফাইবারে, আপওয়ার্কে প্রচুর পরিমাণ কাজ আছে। তবে এটা আপনাকে ভালোভাবে শিখতে হবে কিন্তু। আমরা তো আজকে কিছুই দেখতে পারলাম না, কারণ এআই এজেন্ট এটার আসলে সাবস্ক্রিপশন পার্টটা নিয়ে কাজ করতে হয় ভালো। আমি যেহেতু সাবস্ক্রিপশন নিতে পারতেছি না, এই জন্য আমি আপনাদের কিন্তু ওইভাবে দেখাতে পারিনি। ঠিক আছে? জাস্ট আমরা নোশনের যেই একটা, মানে আমরা জাস্ট আমাদের স্টাডি প্ল্যানের জন্য কিভাবে কি করতে পারি, এই ব্যাপারগুলো আমি একটু আপনাদেরকে দেখাইছি। তো আপনারা যেটা করবেন, আবারও বলি, রিকোয়েস্ট করি, এআই এজেন্ট নিয়ে আগ্রহ থাকলে আগে ইউটিউবে গিয়ে কয়েকটা ভিডিও দেখবেন। নিজে নিজে $5 বা $10 খরচ করবেন, বেশি না, $5 $10 যদি খরচ করার সামর্থ্য থাকে, আম, $5 $10 খরচ করে একটা ফেসবুক, মানে সরি, একটা হোয়াটসঅ্যাপ এআই এজেন্ট তৈরি করলেন। যেমনটা আমরা বলি না, যে বট বলি, টেলিগ্রাম বট বা এই টাইপের বলি, এই টাইপের কিছু আপনি তৈরি করলেন। এক্ষেত্রে $5 বা $10 খরচ হবে, এর বেশি খরচ হবে না। নিজে খরচ করে একটু প্র্যাকটিস করলেন, যখন প্র্যাকটিস গুলো করবেন, যখন দেখবেন যে খুব ভালোভাবে আপনাকে আউটপুটটা দিচ্ছে, ভালো আউটপুটটা দিচ্ছে বা আপনি ভালোভাবে কাজ করতে পারতেছেন, তখন হলো কি আপনি ইনভেস্ট করেন বা আপনি আপওয়ার্ক, ফাইবার এই সমস্ত জায়গায় কাজ করেন। তবে এআই এজেন্টের কিন্তু সেই পরিমাণ চাহিদা বাড়বে, এবং অলরেডি বাড়তেছে এআই এজেন্ট নিয়ে যারা আমরা কাজ করি। ঠিক আছে? তো আমি যেহেতু এআই এজেন্টের পিছনে আমার অত বেশি সময় আমি দিই না, কারণ আমি যেহেতু একজন ডেটা অ্যানালিস্ট, আমি ডেটা নিয়ে কাজ করি, আমি ক্যারিয়ার ক্যারিয়ার নিয়ে কাজ করি, ক্যারিয়ার প্রোগ্রাম এইগুলো নিয়ে আমি বেশি কাজ করি। আমি আসলে কোডিং রিলেটেড বা প্রোগ্রামিং রিলেটেড, এই রিলেটেড আসলে আমি কাজ করি না। কারণ এআই এজেন্ট নিয়ে যখন আপনি কাজ করতে যাবেন, আপনার প্রোগ্রামিং হয়তো বা এত বেশি জানতে হবে না, বাট ওখানে কিছু কিছু পার্টে গিয়ে একটু প্রোগ্রামিং এর নলেজ থাকতে হয়। তো এগুলো যখন আপনি এআই এজেন্ট নিয়ে আপনার আগ্রহ প্রকাশ করবেন, বা এগুলো নিয়ে যখন কাজ করবেন, যখন 10-15টা আপনি এজেন্ট তৈরি করবেন, ওগুলো আপনি ওগুলোই বিক্রি করতে পারবেন। আর যখন আপনি ফাইবার আপওয়ার্কে কাজ করতে যাবেন, দেখবেন এগুলো চাহিদা আছে, সেই পরিমাণ চাহিদা ভাই। একটু সার্চ দিয়ে দেখেন, ভালো টাকা এইগুলোর ক্ষেত্রেও কিন্তু। ইউনিক একটা পার্ট, এটা নিয়ে কাজ করতে পারেন। ওকে, আমরা এখন প্রশ্ন সেশনে চলে যাব। তো যাদের প্রশ্ন আছে, আমরা প্রশ্ন নিব হলো 9টা 15 পর্যন্ত। 9টা 15-র পরে আমার আবার 9টা 30-এ আমার একটা সেশন আছে। তো ওই সেশনটাতে আমাকে আবার জয়েন হতে হবে। এবং খুবই দুঃখিত যে ক্লাসের প্রথম দিকে আমার ডিভাইস রিলেটেড সমস্যা হওয়ার কারণে আপনাদেরকে হয়তো বা প্রথম দিকে আমি ভালো আউটপুট দিতে পারিনি। তো যাদের প্রশ্ন আছে, সিকোয়েন্স মোতাবেক এক একজন আনমিউটের অপশন দিবেন আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে যে ভাই আছেন। ওকে, কেউ কি আছেন? জি, সোহান হোসেন ভাই, আপনি প্রশ্ন করবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই, বলুন। আমাকে সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আমি ভাইকে একটি ইখতিসাব দিতে চাই, অ্যারেঞ্জমেন্ট ভাইকে। জি, এটা হচ্ছে যে কি আপনার এহতেসাব আপনার পরে নেওয়া হবে, আগে ক্লাস রিলেটেড প্রশ্ন থাকলে প্রশ্নটা আগে করেন। হ্যাঁ, স্যার, আমাদের বলেন। যে এই ওয়েবসাইট গুলো তৈরি করছেন, ফোন দিয়ে কি তৈরি করা সম্ভব, এমন কোনো আছে? ফোন দিয়ে মানে কোনটার কথা বলতেছেন? যে এই যে আজকে যেটা করলাম এগুলো?
না, অন্য আগের দিনে, লাস্ট ক্লাসের? এই আগের ক্লাসটা, প্রথম আচ্ছা, দিন যেটা ফোন দিয়ে দেখিয়েছেন আপনি আমাদের তৈরি ওয়েবসাইট। করতে পারবেন, ফোন দিয়ে তৈরি করতে পারবেন, কিন্তু ফোন দিয়ে আপনার অপারেটিং করাটা একটু ভেজাল হয়ে যাবে। করা যাবে, গুগল সাইট ফোনেও আছে, গুগল সাইট ফোনেও করতে পারবেন। ফোন দিয়ে করা যাবে না, এখন ফোন দিয়ে অনেক কিছু করা যায়। আর একটা করতে পারেন, ফোনের ডেস্কটপ মোড আছে, কিন্তু ডেস্কটপ মোড নিয়ে ওপেন করে করতে পারবেন, সমস্যা হবে না। কিন্তু একটু কষ্ট বেশি হবে, এই আর কিছু না। জি, প্রশ্ন করবেন সাইফুল ইসলাম ভাই। সালাম আলাইকুম। ভাই, আমার প্রশ্নটা হচ্ছে যে ওই দিন ওয়েবসাইট তৈরি করার যে একটা ইয়া বলছিলেন যে গুগল সাইট থেকে, তো এটা হচ্ছে হুম। যে এক পেজের সাথে আরেক পেজের লিংক আপটা যদি একটু দেখাই দিতেন। এক পেজের সাথে আরেক পেজের লিঙ্ক আপ? জি জি। আমি যদি আমার ওয়েবসাইটটায় যাই, এই যে পেজ, যখন আপনি ডান পাশের পেজে যাবেন, জি জি। এখানে আপনার পেজগুলো তৈরি করবেন। যেমন আমার এই লাইভ কোর্স হলো আমার পেজ। এখন আমি এটাকে যদি ওপেন করি, আমার এই পেজের ভিতরে আবার কতগুলো পেজ দেখছেন? এই একটা জি জি। পেজের ভিতরে আবার অনেকগুলো পেজ। এখন আপনি চাচ্ছেন এই এমএস অফিসের সাথে, আচ্ছা আমার লিঙ্কটা পুরো এলোমেলো হয়ে যাবে এখানে, যেহেতু আমার এটা লাইভ করা। আমরা একটা যাই, আমি ধরুন একটা নতুন পেজ নিব। এই যে আমার অ্যাবাউট নামে যেটা আছে, এখানে দেখুন এই যে অ্যাবাউট আস, এটা একটা পেজ। এটার ভিতরে আমি আর একটা পেজ অ্যাড করব। তাহলে এই যে প্লাস যান, এখানে নিউ পেজে ক্লিক করেন। এটার নাম দিলেন কি, নিউ, সরি, ই আসে, নিউ। নিউ দিয়ে আমি ডান দিলাম। না, আমার কিন্তু নিউ নামে একটা তৈরি হয়েছে, কিন্তু সেটা কোথায় হয়েছে? ওখানে উপরে। তা আপনি জাস্ট কি করবেন, ওটাকে ধরে চেপে ধরে এই যে অ্যাবাউটের নিচে এনে ছেড়ে দেন। এখনো কিন্তু অ্যাবাউটের নিচে যায় নাই, জাস্ট এটাকে চেপে ধরে, চেপে ধরে, আহারে আজকে কি ডিস্টার্ব করতেছে! আমার আমার এখানে চেপে ধরে আপনার, আমি এটাকে একটু ডিলিট করে দিই। এই যে অ্যাবাউট যেটা আছে, এর এখানে এসেই, আরে আমি যদি এখন এখানে একটা নিউ পেজ নিই আবার, মানে আপনাকে চেপে ধরে ছাড়তে হবে। ওকে, গুড। এখানে যতগুলো আছে সব চেপে ধরে চেপে ধরে ছাড়তে হবে। যেমন আপনি, আমি এখানে যখন ক্লিক করতেছি, এগুলো কিন্তু প্রত্যেকটা কি, প্রত্যেকটা আমাদের মেনুর আন্ডারে কিন্তু প্রত্যেকটা এক একটা কিন্তু পেজ। একটা পেজের ভিতরে আর একটা পেজ যখন নেবেন, তখন জাস্ট ওই চেপে ধরে ওইটার, ওইটা বরাবর এই এই এখানে এনে ছাড়লেই কিন্তু ও আপনার চলে আসবে এখানে এনেই। তাহলে ওটার আবার কিন্তু সাবসেকশন হয়ে যাবে, ওটার আবার কিন্তু মেনু হয়ে যাবে। দেখছেন এই যে হাতের মতো যখন হচ্ছে, তখন জি এইভাবে জি এক জি। একটা চেপে ধরে আপনার ছাড়তে হবে। আর কিছু না এখানে। এটা কি ভাইয়া মানে হচ্ছে যে ওই লেখার উপরে ক্লিক করলে সরাসরি মানে পেজে চলে আসবে? লেখার উপরে ক্লিক করলে তো আমার জি এখানে, জি জি। এটা তো এক একটা পেজ, এই যে যা দেখতেছেন এক একটা পেজ। জি জি। এই পেজের আন্ডারে আপনি নতুন করে পেজ তৈরি করেন, আগে পেজ তৈরি করেন এই প্লাসে ক্লিক করে। প্লাসে ক্লিক করে জি যখন পেজ তৈরি করবেন, তখন হলে কি ভাই, যে নিউ, নিউ মেনু সেকশনও আছে। হ্যাঁ, আপনি যখন জি। ওইটাকে ধরে চেপে ধরে যখন এইটার ভিতরে দিবেন, তখন ওটা আরেকটা পেজ হয়ে যাবে। হুম। বুঝতে ওটার পারছি। জি আন্ডারে চলে যাবে, মানে সেকশন লেভেল হয়ে যাবে, একটার ভিতরে একটা এরকম লেভেল হয়ে যাবে। হুম। জি। জি। চেপে ধরে এখানে হচ্ছে জাস্ট ভাইয়া রেখে আরেক, দেবেন। এখানে আরেকটা বলেন। জিনিস সমস্যা হচ্ছে যে ওই দিন আপনি বলছিলেন যে এখান থেকে সরাসরি মেইলের সাথে কানেক্টেড করে দেওয়ার সুযোগ আছে, যেখান থেকে হচ্ছে কেউ যদি আমাকে মেসেজ দেয় তাহলে আমার মেইলে, মেইল হিসেবে চলে যাবে। কিন্তু এটা তো আসতেছে না, মানে তখন ওটা যতবারই। আপনি তো ওইখান থেকে বাই ডিফল্ট পারবেন না। আপনাকে যেটা করতে হবে, এখানে কিছু এক্সটেনশন আছে, ওইগুলো অ্যাড করতে হবে। এক্সটেনশন বলতে এই অপশনগুলো আবার স্ক্রিপ্ট রাইটিং বলে। যেমন গুগল শিটে যাবেন আপনি, ওই জেমিনাইকে বা গুগল চ্যাট জিপিটিকে বলেন, দেখবেন ওরা আপনাকে কিছু স্ক্রিপ্ট লিখে দিবে। স্ক্রিপ্ট এগুলো এখানে এসে আপনাকে এই গুগল শিটে এসে এই এক্সটেনশনে আসতে হয়। অ্যাপ স্ক্রিপ্ট আছে, এইটাই আসতে হয়। এটাই আসলে এই জায়গাটায় আপনাকে কিছু স্ক্রিপ্ট লিখে দিতে হবে। এইগুলো আবার আপনি আবার ডিপ্লয় করতে পারবেন। আপনার যে ইমেল আইডি আছে ওইটার সাথে আবার আপনি অ্যাড লিঙ্ক করে দিতে পারবেন। এখানে লিখতে হয় ওই কোডগুলো, আবার ওকে বলবেন, ওই আপনাকে দিক নির্দেশনা দিয়ে দেবে যে কি কি কোড চাচ্ছেন। আমি যদি এটার সাথে এটাকে লিঙ্ক করতে চাই, অ্যাড করতে চাই, ও আপনাকে সিস্টেমেটিক সব বলে দেবে সিকোয়েন্স মোতাবেক। ঠিক আছে? জি জি, বুঝতে পারছি আপনার ভাই। এই অ্যাপ ধন্যবাদ। স্ক্রিপ্ট আছে, এটা লিখতে হবে। ওকে, তারপরে? জি, প্রশ্ন করবেন তামিম আদনান ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওই যে
এখানে যে হ্যাঁ, আপনি স্লাইড যে দেখাইছেন আমাকে, ওটা তো সে বানিয়ে দিয়েছে। এখানে যদি আমি পরিবর্তন করে চাই, এটা দেখাবেন বলছিলেন যে আমি একটা ইনপুট দিতে চাই অথবা আমি একটা লেখা বাড়াতে চাই, একটা পয়েন্ট বাড়াতে চাই ওই স্লাইডের ভিতরেই। যখন আপনি বিউটি স্লাইড করে ফেলবেন তখন আর ওটার ভিতরে কোনো কিছু অ্যাড করতে পারবেন না। তখন আপনি যেটা করতে পারবেন, হ্যাঁ অ্যাড করতে পারবেন না এটা বলবো না, যেমন ওইটা যখন সিলেক্ট করবেন এখানে দেখুন এই যে এডিট ইমেজ লেখা আছে, খেয়াল করছেন? জি জি। এই এডিট ইমেজে এসে আপনি তখন এখানে একটা প্রম্পট লিখে দিবেন। আপনি বলবেন যে আমার এইখানে তো আদর্শ লক্ষ্য এই চারটা আছে, চারটার পাশাপাশি আপনি বলে দিবেন যে আমার আরেকটা সেকশন অ্যাড করে দাও। সেই সেকশনটা হবে ধরুন আরেকটা পার্ট দিয়ে দিলেন, এবং কি হবে ওটার ভিতরে বলে জাস্ট এখানে অ্যারোতে ক্লিক করে দিবেন, ও তখন আবার আরেকটা করে দিবে। ঠিক আছে, কিন্তু জি। এখানে আর আপনাকে প্রম্পটটা নোশনে, লিখে দিতে হবে। আর নোশনে যে আপনি ইয়ে করছেন ডেইলি রুটিনটা যদি আমি করতে চাই আর কি, তাহলে পুরা মাসের আউটপুটটা কি একসাথে দেখতে পারবো, যে প্রতিদিন একটার পর একটা আসবে, সব একসাথে প্রতিদিন দেখতে আমি টিক পারবেন চিহ্ন দিব? যখন আপনার টেবিলটা তৈরি হয়ে যাবে নোশনে, তখন আপনি ক্যালেন্ডার মুডে দেখতে পারবেন। আমি যদি নোশনে যাই, ক্যালেন্ডার মুডে, টেবিল মুডে, এমনকি চার্ট মুডেও দেখতে পারবেন। আমার আসলে নিজের পার্সোনাল ইনফরমেশন গুলো আমি দেখাতে চাচ্ছি না, কারণ আমার ওই জায়গাটায় এত সুন্দরভাবে তৈরি করা, যেটা আমার এই তানভীর রহমানে আছে। হ্যাঁ, কারণ ওখানে আমার কিছু কনফিডেন্সিয়াল ডাটা আছে, এই জন্য দেখাতে পারতেছি না, নাহলে আপনারা দেখতেন যে ও আসলে কত সুন্দর আউটপুট দেয়। এই জায়গাটা এটাকে আপনি এখানে যখন সবগুলো অ্যাড করবেন সিকোয়েন্স মোতাবেক, তখন আপনি একে এখানে এসে যদি বলেন যে অ্যানালাইসিস ইনসাইড বের করে দেন, বা আপনি একটা চার্ট বলে দিবেন যে আমাকে এটা চার্ট আকারে দেখাও, আমাকে এইটা টেবিল আকারে দেখাও, আমাকে এটা ক্যালেন্ডার আকারে দেখাও, ও তখন ওই এজেন্ট আপনাকে ওইভাবে দেখাই দিবে। ঠিক আছে? জি জি, মানে মাস শেষে পুরো মাসের আউটপুট দেখতে পাবো। সব ওকে বলবেন, ও আপনাকে ওইভাবে দিয়ে দিবে, একদম ধন্যবাদ। পুরোভাবে। ধন্যবাদ। হুম। প্রশ্ন করবেন ইমতিয়াজ আহমেদ। সালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। আসলে আমরা অনেক সময় ওই যে বিভিন্ন ধরনের ফটো কার্ড বানাইতে যাই বাংলাতে, তো চ্যাট জিটিপি অথবা জিমিনাই হচ্ছে যে ওগুলা বাংলা ফন্ট গুলা কেমন উলট পালট করে দেয় আর কি, হুম। একটার উপর আরেকটা চেপে বসে এই টাইপের হয়ে যায়, ফন্ট গুলা ঠিকঠাক থাকে না। তো এটা কিভাবে কি ঠিক করা যায় আর কি? আচ্ছা, এই প্রেক্ষাপটে ধরুন আমি যদি এখন চ্যাট জিপিটির কাছে যাই, ওকে আপনি আগে বলবেন যে বেশি বাংলা ফন্ট দিবেন না, বেশি বাংলা ফন্ট ও ডিটেক্ট করতে পারে না। কারণ বাংলা নিয়ে এখন পর্যন্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলগুলো ওইভাবে কাজ করে, মানে করছে কিন্তু অত ডিপ ভাবে এখনো করে নাই। বাট ছোট সংক্ষিপ্ত বাংলা ফন্ট দিবেন। যেমন আমি দেখেন এখানে যদি বলি যে আহারে আল্লাহ রে, আমি পুরাই ভুলে গেছি সবকিছু, বুঝছেন? আমার ফেসবুকের জন্য আমি একটি পোস্ট ডিজাইন করতে চাচ্ছি, যেখানে টাইটেলে থাকবে, এই জায়গাটায় আপনি ইনভার্টেড কমার ভিতরে আপনার টাইটেলটা অ্যাড করে দিবেন। যেমন আমি চাচ্ছি যে সবাইকে শুভেচ্ছা। তবে ও হলো কি যুক্ত বর্ণগুলো কিন্তু এলোমেলো করে দেয়, আপনি দেখবেন এই যে দেখেন এখানে যেগুলো যুক্ত বর্ণ থাকে এটা হয়তো বা এলোমেলো করে দিতে পারে। তারপরে আমি এই মেথডে আমি যতগুলো কার্ড বা আমি যাই ডিজাইন করছি আমাকে কিন্তু পারফেক্ট আউটপুট দিছে। তারপর আমি দেখি সবাইকে 2026 নতুন বছরের শুভেচ্ছা লিখে দিলাম। বানান টানান ভুল হলে যা হলে হোক ভাই, কিচ্ছু করার নাই। এক- এই লেখাটি তাই এটা থাকবে, এবং একজন মানুষ, একজন মুসলিম, ধরেন এখানে মুসলিম পিপল থাকবে, সাইজ হবে 1080 x 1080। আমাকে একটি আই ক্যাচিং ডিজাইন
প্রম্পট লিখে দাও ইংলিশে। কে কে হ্যাঁ, কে ভাই? সরি, আমি একটু ভয় পেয়ে গেছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মনে হলো যেন ভূমিকম্প এরকম একটা শব্দ। ওহ, ওকে, দেখুন ও আপনাকে প্রম্পট লিখে দিচ্ছে। দেখুন যা যা লিখছে জাস্ট এটাকে কপি করেন। আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এই যে প্রম্পটটাকে কপি করলাম, এবং দেখুন ওই যে সবাইকে 2026 নতুন বছরের শুভেচ্ছা শুভেচ্ছা। এখন আপনি চলে যাবেন কোথায়? জেমিনাইতে। জেমিনাইতে গিয়ে আপনি যে কাজটি করবেন, টুল থেকে করে দিবেন ক্রিয়েট ইমেজ, কন্ট্রোল ভি দেন, এবং এইখান থেকে আপনার পিকচার বা যার পিকচার তার পিকচারটা নিয়ে নেন। যেমন আমি এখানে, যেমন আমার পিকচারটি দিলাম, দিয়ে এখন আমি যদি এখানে সাবমিট দিই, দেখেও আমাকে কি দেয়। একটু স্টেপ মানে রুলস গুলো ফলো করলে বেস্ট আউটপুট পাওয়া যায়। হ্যাঁ, ভাইয়া এর সাথে আরেকটা বিষয় বলতে যাচ্ছিলাম যে অনেক সময় হচ্ছে যে ওই যে ছোট ভিডিও ক্লিপ গুলা এর মাধ্যমে যেগুলা আর কি ক্রিয়েটেড হয়। এখন হুম, সাপোজ হচ্ছে একটা গণভোটের হ্যাঁ হ্যাঁ এরিয়াতে একটা মানে ভিডিও ছোট 10 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ বানাবো, তো কোন এর হুম। মাধ্যমে এটা বানাইলে হচ্ছে যে ভালো রেজাল্ট পাওয়া যাবে আর কি। আচ্ছা, বলতেছি। ওকে, দেখি ও আমাকে, দেখেন আমাকে কি কোনো ভুল দিল? জি না ভাইয়া, ঠিকই আছে এটা। কত সুন্দর আসছে না? সবাইকে 2026 নতুন বছরের শুভেচ্ছা। মানে আপনাকে রুলস ফলো করতে হবে। আপনি যদি রুলস ফলো করেন তাহলে আশা করি আপনার সমস্যা হবে না। কোনো বানান টানান কিচ্ছু ভুল দিল না কিন্তু। এবং দেখেন প্রম্পটটাও কি সুন্দরভাবে লিখে দিয়েছে, খেয়াল করছেন? এভাবে লিখে দেবেন, কখনো সব বাংলায় প্রম্পট দিবেন না। আমি ইংলিশে দিছি বলে এখন দেখেন আমারই তো ভাই পছন্দ হয়েছে, এটা আমি ডাউনলোড করে ফেলি। ভালো লাগছে না? হ্যাঁ, একদম দেখেন আমার ফেস কোনো কিছু কিন্তু সব পারফেক্ট, কত সুন্দর। মানে এখানে যদি আমি ঈদের শুভেচ্ছা লিখতাম তাহলে আরো ভালো হইতো, 2026-এর নতুন বছরের শুভেচ্ছা না লিখে। আমি যেহেতু মুসলিম লিখছি, সব কিছু দেখেন পারফেক্ট আউটপুট দিল। কেমন লাগলো একটু থামস দিয়ে জানান তো আপনারা সবাই, দেখি তো ছবিটা কেমন লাগলো। গুড, যাক ভালো দিছেন, ওকে। তার ভিডিও ক্লিপের কথার প্রেক্ষাপটে যেটা বলছেন, এইটার ক্ষেত্রে সম্ভবত মনে হয় অ্যামাজন অ্যামাজন ওদের একটা দারুণ এআই আনছে। ওইটায় 10 সেকেন্ড করা যায় না, বাট 5 সেকেন্ড পর্যন্ত করা যায়। দেখি তো আমার ওই এআইটার নাম কি, আমি ভুলে গেছি এআইটার নাম। ওই জায়গাটায় ও ভালো আউটপুট দেয়। আমি একটু বলতেছি, দাঁড়ান। আমরা আমি ভুলে গেছি নামটা, দেখি তো আমার এখানে হিস্টোরিতে আছে কিনা। থাকার কথা, যদি হিস্টোরিতে যাই, কোন কখন যেন আমি দেখেছিলাম। পাশাপাশি আরেকজনের প্রশ্ন নিয়ে ফেলেন, আমি খুঁজতে থাকি। এই প্রশ্ন করবেন হুমায়রা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতেছি, বলেন। হ্যালো, শুনতেছি, জি বলেন, হ্যালো, শোনা যাচ্ছে, বলুন। হ্যালো। হ্যাঁ, শুনতে পারতেছি, শুনতে পারতেছি, আপনি বলেন। হুম, আচ্ছা, মনে হয় তার নেটওয়ার্ক প্রবলেম থাকতে পারে। হ্যালো, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন আপনি। প্রশ্ন করবেন মিজানুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন ভাই। জি, গতকাল মানে গত ক্লাসে আমাদেরকে একটা প্রেজেন্টেশন দেখানো হয়েছিল, যেটা পাব মানে একটা
ড্যাশবোর্ড তৈরি করা, সেখানে পাবলিশ নামে একটা অপশন ছিল। তো হুম সেখানে পাবলিশ করলে মূলত কোথায় পাবলিশ হবে এই বিষয়টা, আর একটা হচ্ছে ওই ড্যাশবোর্ডটা যদি বা পার্সোনাল পোর্টফোলিওটা যদি আমরা আমাদের আপনি ফেসবুক পাবলিশ করলে ওই যে লিঙ্কটা আছে ওইটাই তো আপনার একদম ইন্টারনেটে পাবলিশড হয়ে গেল, মানে ওই লিঙ্ক এখন আপনি যাকে দিবেন সে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে দেখতে পারবে। হুম। জি জি, আরেকটা বিষয় হচ্ছে ওই লিঙ্কটা বা হচ্ছে ওই পোর্টফোলিওটা যদি আমরা কোনো ফেসবুক পেজ বা অন্য কোনো জায়গায় ইউজ করতে পারি, সেটা কিভাবে ইউজ করতে পারি একটু যদি দেখাই দিতেন। ওই লিঙ্ক শেয়ার করে দিবেন। ওই যে আপনার www.site.com আপনার একটা নাম দিয়ে দিবেন, site.com এর সাথে আপনার তানভীর রহমান বা এরকম আপনার যে নামটা ওইটা দিয়ে দিবেন। যেমন আমি আমি যদি চাচ্ছি। আমার আমার এখন এই পোর্টফোলিওটা শেয়ার করতে চাই, এই যে আমি এখানে যদি যাই আমার পোর্টফোলিও কোনটা, যে অ্যাবাউট তানভীর রহমান, আমি মানে আপনাদেরকে বলেছিলাম যে আমি এটা আমারটা তৈরি করে ফেলবো, দেখছেন তৈরি করে ফেলছি। এখানে যদি আমি আজকে একটু সময় নিচ্ছে আমার ছবিটা লোড হতে, এই যে দেখছেন, এই যে এখন আমি হ্যাঁ, এটাকে এটা জাস্ট এই যে এখন উপরের লিঙ্কটা, এই যে লিঙ্কটা শিট কি করবেন কোথায় গেল, আমি ডিলিট করে দিছি। এখানে গিয়ে মানে এই লিঙ্কটা আপনি উপরের এই লিঙ্কটা কপি করে আপনি ফেসবুক বা যেখানে শেয়ার করে দিবেন। হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা আর আমি এই যে আরেকটা প্রশ্ন করছিলেন, এটার নাম হলো কুইন চ্যাট। কুইন চ্যাট এআই, হ্যাঁ এইটা। এইখানে এসে সর্বপ্রথম অ্যাকাউন্ট ওপেন করে নেবেন এবং এখানে দেখুন এই যে ভিডিও জেনারেশন, খেয়াল করছেন, এটা যাবেন, এটা ক্লিক করবেন, ভিডিও জেনারেশনে ক্লিক করে পর্নটা অবশ্যই অবশ্যই, আমরা এই ভুলটা খুব বেশি করি। আমি যেভাবে পোস্টারটার জন্য নাম, ঠিক একইভাবে ওই ভিডিওর জন্য প্রম্পট কিন্তু চ্যাট জিপিটি থেকে লিখে নেবেন যে আপনি কি কি চাচ্ছেন, কি কি বলবে ভিডিওর ভিতরে, সুন্দরভাবে লিখে নিয়ে এই যে কুইন চ্যাট নামটা একটু লিখে রাখেন। এখানে আপনি ফ্রেম পছন্দ করে নেবেন, এই যে এই ফ্রেমে আসবেন, ফ্রেমে এসে কোন ফ্রেমে দিবেন, যদি ফেসবুক ফ্রেম দিতে চান তাহলে এইটা দিয়েন, ইউটিউব ফ্রেম দিতে চান তাহলে এইটা দিয়েন, আর যদি শর্ট ফ্রেম দিতে চান তাহলে এইটা দিবেন, এই যে নিচেরটা। ওকে, ঠিক আছে। প্রশ্ন বলেন আর করবেন একজনের প্রশ্ন করবে, আর প্রশ্ন একজন। প্রশ্ন করবেন সাকিব হাসান ভাই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। জি ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আহ, ও- আপনাকে ইয়াতে একটা লিঙ্ক দিছিলাম, দেখছিলেন মেবি, এই যে আপনার আচ্ছা আমি এখন দেখি লিঙ্কডইনে। নেই, দেখে আমি ফিডব্যাক দিয়ে দেবো, যাদের গুলো দেখছি তাদের আবার সাথে সাথে ফিডব্যাক দিয়ে দিছি, আশা হ্যাঁ করি আপনাকেও দিয়ে। হ্যাঁ কে হ্যাঁ দিয়েছিলেন দিছেন, আমাদের? কিন্তু আমার আমাকে ওই লিঙ্ক টেনে দিতে বলছিলাম কিন্তু। হ্যাঁ লিঙ্কডইনেই দিছিলাম, কিন্তু আচ্ছা আমার দিয়ে ওইখানে দেবেন। আপনি লিঙ্কডইনে যান, আমি ইয়াতে পারবানি, বুঝাইতে পারবানি। ওকে, একটু দাঁড়ান। হ্যাঁ একসাথে দিতে হবে। হুম, কোনটা আপনার? সাকিব হাসান না? হুম, ফিডব্যাক তো মনে হয় দিয়ে দিছি আপনাকে, তারপরে দেখি হ্যাঁ হ্যাঁ যদি হ্যাঁ এটা যাই, বলেন। হ্যাঁ দিছে। এইখানে ওই যে সাকিব দুইটা হয়ে গেছে, মানে একটা কাটতেছে না আর কি। সাকিব কোনটা সাকিব কাটতেছে? দুইটা হয়েছে না, একটা দেখেন কোথায়? ব্লাঙ্ক আছে। এখানে একটা সাকিব ক্লিক করেন, এখানে সাকিব দুইটা না, কর্নারে, এই যে উপরে এই উপরে এই উপরে? কর্নারে। না না, একদম ও এই এই ডান পাশে, এইটা ডান এইটা পাশে। এইটা হ্যাঁ হুম। হ্যাঁ আপনার একটা হলো হোম পেজ, এটাকে হোম লিখে দেন। আর একটা হলো মেনু। ওই ডান পাশে আমরা যে কিছু সময় আগে পেজ ওপেন করা দেখাইলাম না, তখন যখন ডান জি। পাশে যাবেন তখন দেখবেন দুইটা অপশন আছে। ওই একটার উপর গিয়ে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস লেখা দেখবেন, প্রপার্টিসে গিয়ে নামটা চেঞ্জ করে দিবেন, প্রপার্টিস। ঠিক আছে। আচ্ছা। আপনি যখন ডান পাশে দেখবেন যে পেজ লেখা আছে, পেজে ক্লিক করবেন, কন্ট্রোলে যাবেন। কন্ট্রোল বলতে কি, এই যে আমি এখানে যে তানভীর একাডেমি গেলাম, এই কন্ট্রোল প্যানেল মানে হলো এইটা গুগল সাইট যেটা, এই পেজে আসবেন, এই হ্যাঁ যে পেজে, পেজে এসে এখন আপনার দেখবেন দুটোটা নাম কিন্তু এখানে দেখাচ্ছে, সাকিব সাকিব দুইটা। তা আপনি যেটা করবেন, এই হ্যাঁ রাইট বাটন মানে এই ডটে যাবেন, এই যে ডটে, এই যে দেখেন এই যে ডট, ডটে গিয়ে প্রপার্টিসে আসবেন, এই যে প্রপার্টিসে গিয়ে এখন এখানে নাম চেঞ্জ করে দিবেন। ঠিক আছে। আচ্ছা ঠিক। ওকে।
তো খুবই দুঃখিত। আর আপনাদের আর একটা সেশন কিন্তু আছে, এরপরে কিন্তু আপনাদের ফাইনাল এক্সাম হবে। এক্সাম অনুপাতে কিন্তু সার্টিফিকেট প্লাস আপনাদের যেই পুরস্কারটি দেওয়া হবে এগুলো কিন্তু দেওয়া হবে। আর একটা ক্লাস আমরা নেক্সট ক্লাস নিব, নেক্সট ক্লাসটায় আপনাদের বেশি প্রশ্ন নিব, রিভিউ পার্টটা বেশি হবে। তো আশা করি নেক্সট ক্লাসে আপনারা সবাই থাকবেন। অনেক বেশি প্রশ্ন নিব নেক্সট ক্লাসে, মানে ওই পার্টটা বলতে গেলে প্রশ্ন সেশন পার্টটাই বেশি থাকবে। আর আজকের যে সেশনটা মূলত ক্যারিয়ার রেডিনেস পার্টে যা যা দরকার আমরা কিন্তু মোটামুটি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন হলো কি, আপনাদের নেক্সট ক্লাসে আমি এটা বলতাম, তো আজকে আর না বলি, নেক্সট ক্লাসে আমি গাইডলাইনটা দিয়ে দেবো এবং আপনাদের অনেক বেশি প্রশ্ন নেব। যাদের যত প্রশ্ন আছে সব প্রশ্ন জমা করেন, আগামী সেশনে কিন্তু আমরা প্রশ্ন নিব সবার। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, প্রত্যেকের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।